দেখেন এখানে যে কারণটা, এই যে কুকুর হত্যা, কুকুরের উপরে একদম মানে নির্বিচারে হত্যাকাণ্ড যে চালাইছিল, সেটার কারণটা আমরা এখন এখান থেকে জানবো, দেখি। সরি। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, মাইমুনা আমাকে হাদিস অবহিত করেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরে বিষণ্ণ অবস্থায় উঠলেন, মানে তার মোহাম্মদের খুবই মন খারাপ। তখন মাইমুনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার চেহারা বিমর্ষ দেখছি। রাসূলুল্লাহ বললেন, জিব্রাইল আজ রাতে আমার সাথে মোলাকাত করার ওয়াদা করেছিলেন, কিন্তু তিনি আমার সাথে মোলাকাত করেননি। জেনে রাখো, আল্লাহর কসম, তিনি কখনো আমার সাথে ওয়াদা খেলাপ করেননি। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেদিনটা এভাবে কাটলো। তারপর আমরা আমাদের পর্দা ঘেরা এর নিচে একটি আমাদের পর্দা ঘেরা খাটের নিচে একটি কুকুর ছানার কথা তার মনে পড়লো। তিনি হুকুম দিলে সেটাকে বের করে দেওয়া হলো। তারপর তিনি তার হাতে সামান্য পানি নিয়ে তা দিয়ে কুকুরছানার বাসস্থানে ছিটিয়ে দিলেন। পরে সন্ধ্যা হলে জিবরিল তার সাথে মোলাকাত করতে আসলেন। তখন তিনি তাকে বললেন, আপনি তো গত রাতে আমার সাথে মোলাকাতের ওয়াদা করেছিলেন। তিনি বললেন, হ্যাঁ, তবে আমরা ফিরিস্তারা এমন কোনো ঘরে প্রবেশ করি না যে ঘরে কোনো কুকুর থাকে কিংবা কোনো প্রাণীর ছবি থাকে। এই যে দেখেন, এই যে আমরা ফিরিস্তারা এমন কোনো ঘরে প্রবেশ করি না যে ঘরে কুকুর থাকে কিংবা কোনো প্রাণীর ছবি থাকে। এইটা যখন আমরা মানে পড়লাম, তখন আমরা বললাম যে তাইলে আমরা হাসপাতালে কুত্তা বাইন্দা রাখি, তাহলে ওই আজরাইল যে হারামজাদা, ওইটা তো আইবো না। তাইলে আজরাইল হারামজাদারে মানে আটকানোর একটা ভালো পদ্ধতি তো আমরা পাই গেলাম। হাসপাতালে ঘরে ঘরে এখন কুকুর থাকবে। তুই আইবি কেমনে? আজরাইল আয়, পারলে আয়। আহ, মানে আমরা কেউ মরবো না তাইলে আর। কিন্তু তখন এরা মানে আবার ব্যাখ্যা আবার চেঞ্জ করলো, ব্যাখ্যা বলে এখন আবার বলতেছে যে না, রহমতের ফেরেশতারা আসে না, রহমতের ফেরেশতারা আসে না। আচ্ছা ঠিক আছে, রহমতের ফেরেশতারা কেন আসে না? মানে কুত্তারে ভয় পায়? আচ্ছা, ইন্দ্রাণী ভাই, আমার একটু বলেন তো, যে আল্লাহ পাক একটা মেসেজ দিয়া নবীরে পাঠাইছে, এটা তো মহাবিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কাজ, যেই কাজটার অবশ্যই। কাছে পৃথিবীর কোনো কিছুই তুলনীয় না, তাই না? আল্লাহর জি। কাছ থেকে একটা মেসেজ, একটা ইম্পর্টেন্ট একটা মেসেজ, মানব জাতির দিক নির্দেশনা। ভাই এটা কি কম কথা? ভাই মানব জাতি কেমনে কি করবে না না করবে, এটার একটা বিরাট দিক নির্দেশনা আল্লাহ সেই সাত আসমানের উপর থেকে আল্লাহ পাক পাঠাইতেছে জিব্রাইলের দিয়া। এই হালার পর জিব্রাইল আইসা মানে কুত্তার ডরে সে ঘরে ঢুকে নাই। হালার পর তুই গেটের সামনে খাড়া থাকলি না কে? তুই বইয়া থাকতি সকাল পর্যন্ত, তুই ওয়েট করতি, তোর তো একটা ইম্পর্টেন্ট মেসেজ দিয়ে পাঠাইছে। আচ্ছা, ইন্দ্রাণী ভাই বলেন তো, যে আমার বাসায় যদি মনে করেন, আমার বাসায় যদি একজন আপনি পাঠান খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ দিয়া, যেটা জি। মানে যেটা দ্বারা মানব জাতির ভবিষ্যৎ ইয়া হবে। এখন সে মনে করেন এসে দেখলো যে ঘরে ঢুকতে পারতেছে না, তালা দেয়া। হে কি করা উচিত বলেন তো? ভাই ওয়েট করা উচিত অবশ্যই, যে এটা যদি খুবই ইম্পর্টেন্ট হয় সে তো ওয়েট করবে, বসে থাকবে, অথবা আপনার কাছে মেসেজ পৌঁছানোর অবশ্যই সে কোনো না কোনো ব্যবস্থা সে করবে। যদি ধরেন আপনি ধরেন আর এক এলাকায় গেছেন, সে অথবা সেখানে যায় আপনাকে খুঁজে বের করবে, কিন্তু আচ্ছা, ওয়েট তো সে করবে। জানলা দিয়ে তো ডাকও দিতে পারতো, ওই মোহাম্মদ বাইরে বাইরে করতে বাইরে একটু আয়, এদিকে বাইরে আয়, আমি তো ঢুকতে পারতাছি না, তুই বাইরে আয়। আর জিব্রাইলের তো পাওয়ার আছে, সে তো অনেক জোরে সাউন্ড করতে পারে, তাই না? সে তো হ্যাঁ, ডাকতে পারতো, তাই না? অবশ্যই। ভাই এখানে তাহলে তো এটা যদি জিব্রাইলের কাছে একটা ওহী দিয়ে আল্লাহ পাঠায়, এখন ধরেন মুহাম্মাদের আশেপাশে একটা কুকুর ঘোরাফেরা করতেছে, তো জিব্রাইল তো ঠিক মতো ডেলিভারি দিতে পারবে না। তো আল্লাহর যে প্ল্যান যে মুহাম্মদ এখন ওহীটা পাবে, সেটাও তো তাহলে মিসম্যানেজমেন্ট হয়ে গেল। আল্লাহর যে ইচ্ছা, সেই ইচ্ছা তো পূরণ হচ্ছে না, একটা কুত্তার কাছে আল্লাহর ইচ্ছা পরাজিত হয়ে যাচ্ছে। মানে আল্লাহ চিন্তা, আচ্ছা আল্লাহ কি বুঝে নাই যে ওই ওই রাইতে এখানে কুত্তা থাকবো, জিব্রাইল আজকে পাঠাবো না, তুই বয়া থাক জিব্রাইল, তুই আজকে যাইস না, আজকে তো মোহাম্মদের খাটের তলে কুত্তা আছে, তুই গিয়া লাভ নাই, গিয়া আবার ফেরত আইতে হইব। এর আল্লাহ বুঝে নাই ভাই, আল্লাহ বা এমন ব্যাখ্যা লইলো কেমনে? কি আর বলবো ভাই, এটা তো আচ্ছা ভাই ঠিক আছে, কোনো দিক সেন্স মেক করে না। ঠিক আছে, দেখেন তাইলে আমরা বুঝতে পারলাম যে শয়তান কিন্তু ভাই সব জায়গায় ঘুরে ফিরে, তাই না? যে হ্যাঁ, সেইখানে সেখানে 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 যায়। এবং শয়তানের কোনো গ্যাঞ্জাম নাই। শয়তান মানে ইসের ভিতরে ঢুকে পড়ে, পেটের ভিতরে নাকি ঢুকে পড়ে, এবং মানে পেটের ভিতরে গিয়া নাকি ফু দেয়, নাকি কি কানে কানে নাকি কথা কয়, হ্যাঁ, গর্ভবতী নারীর পেটের ভিতরে নাকি পর্যন্ত ঢুকে পড়ে। চিন্তা করেন শয়তান কত বড় টেটনা, কত বড় সাল্লু সে। এই এই জিব্রাইলের এইটুক সামর্থ্য হইল না যে তুই কুত্তারে টপকায় তুই ভিতরে ঢুকবি। দেখেন শয়তান কিন্তু ঠিকই পারতেছে, এবং শয়তান কিন্তু কামে ফাঁকিও দেয় না।
এই হালার পর জিব্রাইল কিন্তু কামে ফাঁকি দিছে, সে কিন্তু গেছে গা, বাড়িতে গেছে গা। আইলছা 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 নিশ্চয়ই, আইলছা চোদা, এই জন্য সে আবার গেছে গা। সে যদি মানে কর্মঠ হইতো তাহলে কিন্তু সে বয়া থাকতো। হ্যাঁ, তোর কাম শেষ, তোর কাম দিছে, তুই কাম শেষ করে ফেরত আইবি। আল্লাহ আইলছা চোদা, হ্যাঁ, একেবারে আইলছা। আমাদের অফিসে এরকম আইলছা কয়টা আছে, এটা আইলছামি করে, একটা কাম দিলে কামটা ঠিক মতো করে না। কিন্তু দেখেন শয়তান রে, আপনি যদি মনে করেন এই যে রমজান মাসে তো শয়তান শিকল দিয়া বন্দি থাকে, তাই না? ওই সময় দেখেন হ্যাঁ, শয়তানের কাম চলতেছে, কিন্তু শয়তানের কাম কিন্তু দুনিয়া ব্যাপী চলতেছে। মানে শয়তান এমন এক সত্তা যে এটা আপনি শিকল দিয়ে বাইন্দা রাখলেও তার কাম চলে। আর জিব্রাইল এমন এক হালার পো, এটারে কাম দিয়ে পাঠাইলে এটা কামটা ঠিক মতো সমাধান না করে ফেরত চলে আসে। দিলে এই জিব্রাইল কি আমরা আমরা কি এই জিব্রাইল চেয়েছিলাম? এই জিব্রাইল দিয়ে আমরা কি করব ভাই? এই জিব্রাইল এরকম বলদা কেন, এরকম আইলছা কেন? এটা তো সারা জীবন তো এখানে বয়ে বয়ে কাটাইলো, তোরা একটা কাম দিল। মানে মনে করেন মহাবিশ্বের শুরু কত বছর আগে, মানে 1400 কোটি বছর আগে, তাই না? এত জি। বছর তুই বয়া বয়া মানে আঙ্গুল চুষলি, হালার পর তোর এত বছর পরে মানব জাতির উদ্ভব হইলো, তারপরে নবী আইলো, নবীর কাছে তুই আইবি কয়েকটা দিন মাত্র, কাম তুই করতে পারলি না, একটা কাম দিয়ে পাঠাইলো তুই কাম করতে পারলি না। আচ্ছা ঠিক আছে, ওগুলা বাদই দিলাম। এবার দেখি আমরা হাদিসের পরের অংশে কি বলা আছে। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ভোরবেলায় কুকুর নিধনের আদেশ দিলেন, এমনকি তিনি ছোট বাগানের পাহারাদার কুকুরও মেরে ফেলার হুকুম দিয়েছিলেন এবং বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন। দেখেন, একদম শুধুমাত্র বড় বাগানের কুকুরগুলা বাদে, ওইটা নিশ্চয়ই ব্যবসা বাণিজ্যের জন্য লাগতো, এটা নিশ্চয়ই মানে ইসের জন্য লাগতো, যেখানে অনেক টাকা উৎপাদন হয়, মানে অনেক ফসল টসল উৎপাদন হয়, অনেক বড় বাগানে অনেক ফলমূল উৎপাদন হয়, খেজুর টেজুর উৎপাদন হয়। এই কারণে ওই বড় কুকুরগুলাকে রেহাই দিছিল, কিন্তু বাদ বাকি একদম নির্বিচারে হত্যার হুকুম দিল। তাহলে কিন্তু এখানে এই বিধানটা কিন্তু কোনো কুত্তায় দুষ্টুমি করছে বা কুত্তায় মোহাম্মদের পাছায় কামড় দিছে বা না, মোহাম্মদ দাসী লাগাইতে গেছিল রাইতের বেলা মোহাম্মদের দৌড়ানি দিছে, এরকম কিন্তু কোনো ঘটনা না ভাই। হ্যাঁ, মোহাম্মদের কিন্তু একটাও কিছু করে নাই কোনো কুত্তা, কিন্তু মোহাম্মদ কিন্তু এই হুদাই একটা কারণে জিব্রাইল আয় নাই ভিতরে, এটার কারণে কুকুর তার বিধান দিছে। তাই না? আপনার কি মনে হয় এই হাদিসটা পড়ার পরে, বলেন? এখানে তো ভাই কোনো রিজনিংই নাই, এবং শুধুমাত্র সে হয়তোবা বড় বাগানের পাহারাদার কুকুরদেরও মেরে ফেলতো, কিন্তু হয়তোবা তারা একটু বেশি ভেটো দিতে যে না, এত বড় বাগান আমি একা একা কন্ট্রোল করতে পারবো না। সে কিন্তু দেখেন ছোট বাগানের পাহারাদার কুত্তা এগুলা কিন্তু খুব ট্রেন্ড হয়, সেই কুকুরগুলাকেও নির্বিচারে মারতে বলছে। মানে ভাই কি একটা অবস্থা। তো হ্যাঁ, ভাই লাস্ট প্রশ্ন ভাই, একটা লাস্ট বলেন। ইয়া ছিল, সেটা হচ্ছে যে ভাই আহ, বাদী প্রথা তো ধরেন মানে দাসীবাদী প্রথা তো ধরেন ইউরোপের দিকেও ছিল। তো ভাই ইসলামের দাসীবাদী প্রথা কি ভাই ইউরোপের থেকে ভালো না খারাপ ছিল, এটা যদি একটু জাস্ট বলতেন। ইউরোপ বলতে তো হচ্ছে গিয়ে, যদি বলেন যে খ্রিস্টানিটি নীতিতে ইউরোপ বলতে তো এইভাবে বলা যাবে না। আপনি যদি গ্রিসের সরি দাঁড়ান, যদি আমরা মানে পুরা ইউরোপ যদি আমরা হিসাব করলে তো ইউরোপের এক এক অঞ্চলে তো এক এক রকম। ভাইকিংসটা ছিল একরকম, ভাইকিংসটা তো ছিল মার মার কাট কাট, ওরা তো মাইরা মাইরা ফেলাইতো, হ্যাঁ, জবাই জবাই করে রেপ টেপ করে, গ্যাং রেপ টেপ করে একেবারে শেষ করে ফেলাইতো। এদের তো কোনো নীতি নৈতিকতার মানে কোনো বালাই ছিল না। ভাইকিংসরা আবার অন্য দিক থেকে আবার ভাইকিংসরা আবার ভালো ছিল, অন্য কিছু কিছু দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে আবার তারা খুব ভালো, আবার কিছু কিছু দিক কিছু কিছু ক্ষেত্রে তারা আবার খুব খারাপ। কিন্তু এইভাবে ইউরোপকে তো আমি এক ইসে আনতে পারি না। কিন্তু আমি যেটা আপনাকে দেখাতে পারি সেটা হচ্ছে যে, আমরা যদি পৃথিবীর পুরনো সভ্যতাগুলোকে আমরা অ্যানালাইসিস করি একটু, তাহলে আমরা দেখতে পাবো যে অনেক জায়গাতে অনেক ভালো বা দাসদের সাথে ভালো আচরণও করা হইতো, আবার খারাপ আচরণও করা হইতো। যেমন এইখানে দেখেন, এইখানে মানব ইতিহাসে যত আইন আইন কানুন আছে তার ভিতরে সবচেয়ে প্রাচীনতম হচ্ছে কোড অফ উরনাম্মু। হ্যাঁ, এই উরনাম্মু ছিলেন প্রাচীন সুমেরীয় মহারাজা, তার চালু করা। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার দেখা যাচ্ছে। তার আহ চালু করা বিধিবিধানের অংশবিশেষ পাথরে খোদিত অবস্থায় বর্তমান ইরাকের একটি এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল। প্রাচীন সুমেরীয় সভ্যতায় খ্রিস্টপূর্ব 2100 থেকে খ্রিস্টপূর্ব 2050 অব্দের মধ্যে খোদিত এই প্রাচীন সুমেরীয় ফলকে, এটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম আইন বিষয়ক ফলক, কৃতদাস সম্পর্কিত আইন বিধির উল্লেখ রয়েছে। এবং
প্রায় 300 বছর পর শুরু হওয়া প্রাচীন ব্যাবিলনিয়ান সভ্যতা, এর নাম আমরা অনেকেই জানি। এই যে বিখ্যাত মহারাজা হামুরাবি কর্তৃক প্রচলিত আইন বিধিতেও দাস প্রথার অস্তিত্বের কথা পাওয়া যায়। কয়েকটা সভ্যতাতে ঋণের জন্য কাউকে দাসে পরিণত করা বা ঋণ দাস প্রথা আইনগতভাবে অবৈধ ছিল। খ্রিস্টপূর্ব 594 সালে এথেন্সের সোলোন সম্পূর্ণভাবে ঋণ দাস প্রথা নিষিদ্ধ করেন। দেখেন, খ্রিস্টের মানে মোহাম্মদের জন্মের প্রায় 1000 বছর আগে এথেন্সের সোলোন সম্পূর্ণভাবে ঋণ দাস প্রথা নিষিদ্ধ করেন। এরপরে আহ সেনেকা ছিলেন একজন প্রাচীন রোমান দার্শনিক এবং নাট্যকার। উনি অত্যন্ত বিখ্যাত একজন নাট্যকার। তার নাটক এখনো পৃথিবীর অনেক জায়গাতে হয়। তার জন্ম হচ্ছে 4 খ্রিস্টপূর্বে এবং মৃত্যু 65 খ্রিস্টাব্দে। তার একটা চিঠিতে উল্লেখ করা আছে যে তোমরা তাদের দাসদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখো, তাদেরকে দাস বলো না, বরঞ্চ বলো তারা মানুষ, তারা তোমাদের বন্ধু। এই দেখেন, এই ওনার সেনেকা ওনার চিঠিটাও চিঠিটাও আমরা এই অনলাইনে পড়ে নিতে পারি। এখানে লিঙ্ক দেয়া আছে, আপনারা এখানে এই লিঙ্কটা ধরে দেখতে পারেন। এবং এবার ভারতেও যদি আপনি দেখেন, ভারতের যে কৌটিল্যের যে অর্থশাস্ত্র এবং অশোকের শাসনামলে দাসপ্রথার উল্লেখ পাওয়া যায়। কুষাণ এবং গুপ্ত যুগে দাসপ্রথার চালু ছিল। কৌটিল্যের অর্থশাস্ত্র হচ্ছে অর্থনীতির উপরে সর্বপ্রথম বই। সারা পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থায় অর্থনীতি কিভাবে চালানো হবে সেটা সর্বপ্রথম হচ্ছে কৌটিল্য তার অর্থশাস্ত্রে লিখছে। চাণক্য, এই ব্যক্তির নাম হচ্ছে চাণক্য বা কৌটিল্য। এই কৌটিল্যের অর্থশাস্ত্রে যে বিধানগুলো দেয়া আছে দেখেন, সেখানে দেয়া আছে কোন দাসকে মৃতকে বহন করার জন্য প্রস্রাব বা ঝাড়ু দেয়া কিংবা উচ্ছিষ্ট খাবার পরিষ্কার করার কাজে নিয়োগ করা, কিংবা কোনো দাসকে নগ্ন করে রাখা, তাকে আঘাত করা বা গালি দেয়া, অথবা দাসীর সম্মতি ছাড়া সতীত্ব লঙ্ঘন করলে তার জন্য প্রদত্ত মূল্য বাজেয়াপ্ত করা হবে। সতীত্ব লঙ্ঘনের সাথে সাথে তারা স্বাধীনতা অর্জন করবে। মানে কেউ যদি দাসীর সম্মতি ছাড়া, একটা মেয়ের সম্মতি ছাড়া, যদি এই দাসীটার সম্মতি ছাড়া যদি তার সাথে কেউ সেক্স করে, তাহলে সাথে সাথে তার প্রদত্ত মূল্য বাজেয়াপ্ত করা হবে এবং সতীত্ব লঙ্ঘনের সাথে সঙ্গে সঙ্গে তারা স্বাধীনতা অর্জন করবে। এইটা হচ্ছে চাণক্য, কৌটিল্য তার অর্থশাস্ত্রে এই বিধানটা। এই বিধানটাও ভালো না, এই বিধানটাকেও আমরা সমালোচনা করি যে তারপরেও দাস প্রথা তো সেখানে এক্সিস্ট করে, একজন মানুষকে তো দাস করা হচ্ছে। হ্যাঁ, এটা ভালো যে দাসের সাথে কেউ তার ইচ্ছা ছাড়া সঙ্গম করলেই সাথে সাথে সে মুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও এখানেও কিন্তু দাসপ্রথা আছে, দাসপ্রথা এক্সিস্ট করে, এটাও সমালোচনার যোগ্য। কিন্তু তারপরেও এটা হচ্ছে মন্দের ভালো, সেই সময়ের একটা বেটার আইন। এবং আরো একটা আইন সেখানে আছে, যখন একজন মালিক তার কৃতদাসীর সাথে কৃতদাসীর ইচ্ছার বিরুদ্ধে সহবাস করবে, তখন মালিককে সে কারণে শাস্তি দেওয়া হবে। যখন কোনো পুরুষ তার কাছে বন্ধক রাখা কোনো দাসীর সাথে ধর্ষণ করবে বা অন্য কাউকে ধর্ষণে সাহায্য করবে, তখন কেবল সেই দাসীর ক্রয় মূল্যই বাজেয়াপ্ত হবে না, একই সাথে সেই ওই দাসীকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হবে এবং সরকারকে দ্বিগুণ পরিমাণ জরিমানাও দিতে হবে। এইটা হচ্ছে প্রাচীন ভারতের বিধান ছিল। মৌর্য সাম্রাজ্যেও এই কয়েকটা কিছু কিছু অধিকার ছিল দাসদের, এরকমের কিছু অধিকার ছিল। এবার আমরা দেখি বাইবেলে কি বলা আছে। বাইবেলে কিন্তু ইসলামের থেকে বেটার আইন বলা আছে, তাও পুরাতন নিয়মে, ওল্ড টেস্টামেন্টে, যেটা হচ্ছে ইহুদিদের ধর্মগ্রন্থ। ইহুদিদের ধর্মগ্রন্থে মুহাম্মদের থেকে বেটার আইন দেয়া আছে। এই আইনটাও খারাপ, এই আইনটা অবশ্যই নিন্দনীয়। হ্যাঁ, কিন্তু এটা আমি দেখছি ডিউটেরোনমিতে ছিল। নিউ টেস্টামেন্টে নাকি দাস প্রথা নাই, ওল্ড টেস্টামেন্টেই আছে। নিউ টেস্টামেন্টও আছে, সব জায়গাতে দাসপ্রথা আছে। নিউ টেস্টামেন্টেও আছে। আচ্ছা, এই যে দেখে, আচ্ছা, এইটা হচ্ছে ওল্ড টেস্টামেন্টে এই দাস দাস দাসদের একদমই খুব তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে। নিউ টেস্টামেন্টে যে জিনিসটা বলা আছে, নিউ টেস্টামেন্টে আপনি এটা পাবেন তীত 2:9, 2:10। দাসদের তুমি শিক্ষা দাও, তারা যেন সবসময় মনিবদের আজ্ঞা করে, ইত্যাদি ইত্যাদি। এবার নতুন নিয়মে লুকের গসপেলে যে জিনিসটা বলা আছে, এখানেও দাস প্রথার সমর্থন করা আছে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট দুই জায়গাতেই দাস প্রথার সমর্থন আছে। এই জিনিসটা অবশ্যই খারাপ, বাইবেলে এই খারাপ কথাগুলাই আছে। কিন্তু একটা আইন আছে, যেই আইনটা কোরআনের থেকে ভালো। পুরনো ইচ্ছাপত্র 2য় বিবরণ 21-10-14, এই জিনিসটা, এই কয়টা আয়াত যদি আমরা পড়ি বাইবেলের, এখানে কি লেখা আছে দেখি। তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে তোমাদের শত্রু প্রভু ঈশ্বর তাদের পরাজিত করতে তোমাদের সাহায্য করতে পারেন এবং তোমরা তোমাদের শত্রুদের বন্দী করে আনতে পারো। বন্দীদের মধ্যে কোনো সুন্দরী স্ত্রীলোককে দেখে মুগ্ধ হয়ে তোমাদের স্ত্রী হিসেবে তোমরা চাইতে পারো। দেখেন, স্ত্রী হিসেবে চাইতে পারো। সুন্দরী কোনো স্ত্রীলোককে দেখে মুগ্ধ হয়ে তোমাদের স্ত্রী হিসেবে তোমরা চাইতে পারো।
মানে তখন তাকে তাকে বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে। হ্যাঁ, বন্দীদের মধ্যে থেকে কোনো সুন্দরী স্ত্রীলোক দেখে যদি ভাল লাগে, তখন তাকে বিয়ে করতে হবে। বিয়ে করার সাথে কিন্তু কনসেন্টের সম্পর্ক আছে, মানে কনসেন্ট নিয়ে বিয়ে করতে হবে। তখন তাকে তোমার আচ্ছা যদি কনসেন্ট নাও হয়, সেটাও সেটাও বাদ দিলাম। দাসী করে রাখার এই ইয়াটা তো নাই, অন্তত কোরআনের ইসলামের থেকে তো ভালো। হ্যাঁ, তারপর 12তে বলা হচ্ছে তখন তাকে তোমরা বাড়িতে নিয়ে আসবে, সে অবশ্যই তার মাথা কামাবে এবং নখ কাটবে, মানে ওই মেয়েটার মাথা কামায় দিবেন এবং নখ কেটে দিবেন। সে যে জামা কাপড়গুলো পরে আছে, যার থেকে বোঝা যায় সে যুদ্ধে বন্দিনী ছিল, সেগুলো সে অবশ্যই খুলে ফেলবে। সে অবশ্যই পুরো 1 মাস তোমার বাড়িতে থাকবে এবং বাবা মাকে হারানোর জন্য বিলাপ করবে। দেখেন, আপনি আপনার যেই খ্রিস্টান মুমিনেরা সেই মেয়েটার বাবা মা ভাই সবাইরে মারছে, স্বামী সবাইরে মারছে, এই তাদের জন্য শোক পালনের জন্য 1 মাস সময় অন্তত দেয়া হইতেছে। এই যে বাইবেলের এই বিধানও জঘন্য বিধান, অত্যন্ত বর্বর বিধান। এইটা তো মানে খুব পরিষ্কার যে এটাও অত্যন্ত নোংরা, অত্যন্ত বর্বর বিধান। কিন্তু তারপরেও দেখেন, কোরআনের থেকে ভালো, ইসলামের থেকে ভালো যে এখানে অন্তত 1 মাস সময় দিতেছে কান্নাকাটি করার জন্য। যেখানে মোহাম্মদ সাফিয়ারে ওর রাস্তাতে। সাফিয়ার বাপ, হ্যাঁ, সাফিয়ার বাপ ভাইয়ের উপর লাশের উপর দিয়ে তুইলা বেলাল, হযরত বেলাল সাফিয়ারে ওদের ও বাপ ভাইয়ের উপর দিয়া লাশের উপর দিয়ে কাটা মাথার উপর দিয়া তুইলা টাইনা টাইনা নিয়ে আসছে। এর 3 দিনের মধ্যে মানে মোহাম্মদ তার সাথে সেক্স করছে 3 দিনের মধ্যে, মানে রাস্তাতেই পথে আসার পথেই মোহাম্মদ আর আটকা রাখতে পারেনি, লাগাই দিছে। এখানে দেখেন, পুরো 1 মাস বাড়িতে থাকবে এবং বাবা মাকে হারানোর জন্য বিলাপ করবে। এরপর তুমি তার কাছে যেতে পারো এবং তার স্বামী হতে পারো, সে তোমার স্ত্রী হবে। দেখেন পরিষ্কারভাবে বলা, সে তোমার স্ত্রী হবে, তার স্বামী হতে পারো। এরপর 14তে যেটা বলা আছে, আর তুমি যদি তার সঙ্গে সুখী না হও, তাহলে তুমি তাকে ত্যাগ করবে এবং তাকে স্বাধীনভাবে চলে যেতে দিবে। তুমি তাকে বিক্রি করতে পারবে না। তুমি কখনোই তার সঙ্গে কৃতদাসের মতো আচরণ করবে না, কারণ তার সঙ্গে তোমার যৌন সম্পর্ক ছিল। মানে যদি তার সাথে আপনার যদি বনিবনা না হয়, তাহলে ত্যাগ করবেন এবং তাকে স্বাধীনভাবে চলে যেতে দিবেন, বিক্রি করতে পারবেন না। মানে এই যে উম্মেওয়ালা, যেটা উম্মেওয়ালা উম্মেওয়ালা তো কিন্তু মোহাম্মদের আমলে বিক্রি করা যাইতো। এটা হ্যাঁ, ও হযরত ওমর আইসা পরে এটা নিষিদ্ধ করছে। আসলে ইসলামে উম্মেওয়ালা বিক্রি করা যায়। এটা ওমরের মানে বিটলামি। ওমর ওমর নিষেধ পরে করে। কি ওমর নিষেধ করছে পরে, হ্যাঁ। কিন্তু কখনোই তার সঙ্গে কৃতদাসের মতো আচরণ করবে না, কারণ তার সঙ্গে তোমার যৌন সম্পর্ক ছিল। এই যে যৌন সম্পর্কের কারণে তার সাথে কৃতদাসের মতো আচরণ করা যাবে না। এই বিধানও ভাই খারাপ বিধান, এইগুলো খারাপ বিধান। কিন্তু তারপরেও তো এইখানে তো অন্তত 1 মাস তো কানতে দিতেছে ভাই। 1 মাস তো আহ, মোহাম্মদ তো কানতে পর্যন্ত দেয়নি। তাইলে এই বাইবেলের 600 বছর পর যে মোহাম্মদ আইলো, মোহাম্মদ তো এর থেকে ব্যাকডেটেড আইন দিল, এর থেকেও খারাপ আইন দিল। তাহলে মানে কেমনে কি, একদম। আমি তো বুঝলাম না। আচ্ছা আসিফ ভাই, আমি যদি ভুল না হই, সেটা হচ্ছে যে বাইবেল অনুযায়ী মনে হয় কেউ মাল্টিপল বিয়ে করতে পারে না, একটাই বিয়ে করে, তাই না? না, ইহুদিদের বিধান অনুসারে 4টা বিয়ে করতে পারে। এই যে এই চার চার বিয়ের বিধানও মোহাম্মদ ইহুদিদের থেকে চুরি করছে। আপনি সংশয়.com-এ দেন, বিয়ের বিধান সম্পর্কে ইহুদি ধর্মের একদম রেফারেন্স দেয়া আছে, আমি আপনাকে বের করে দেখাতে পারি। আপনি আচ্ছা থাক, আমি ওটা দেখে নেব, সমস্যা নেই। এবং ইহুদি ধর্মের এই যে বিধান থেকেই খ্রিস্টান ধর্মের বিধান আসছে। খ্রিস্টান ধর্মের ম্যাক্সিমাম বিধান ইহুদি ধর্মেরই বিধানের একটু এদিক সেদিক আর কি। তো শেষমেশে অ্যাকচুয়ালি ধরেন উনি দাস হিসেবে একটা মহিলা যদি বন্দী হয়, এটাও খারাপ, কিন্তু আলটিমেটলি তাকে তার এলাকার থেকে নিয়ে এসে একদম কুত্তা বিলার মতো ট্রিট না করে অ্যাটলিস্ট তাকে বউয়ের মর্যাদা দিছে, এবং এটাও বলছে যে বউয়ের সাথে যদি না হয়, সে আর কখনোই দাসী হিসাবে রিটার্ন যাবে না, সে তখন তোমার স্বাধীন নারীর মতোই সমাজেই বসবাস করবে। দেখেন মোহাম্মদের চেলারা কিন্তু ভাই তাদেরকে ধরে নিয়ে যায় বেচে দিত, সোয়াপ করতো, একে দিয়ে দিত, ওকে দিয়ে দিত। এটাই। দেখেন ভাই, আমরা কিন্তু যে সাফিয়ার বিয়েটা নিয়ে আমরা যেভাবে মারিয়া কিপ্তিয়াকে নিয়ে বলি, ওভাবে কিন্তু সাফিয়া বলিনি। অ্যাটলিস্ট সাফিয়া মোহাম্মদ বিয়ে করে বউয়ের স্ট্যাটাসটা দিছিল। কিন্তু দেখেন ইসলাম কিন্তু এই যে এই খ্রিস্টান সবাইরেই দিছে। মানে ওভারঅল যদি দেখি, ইসলামিক দাস প্রথার থেকে খ্রিস্টানদের দাস প্রথাটা রিলেটিভলি কিছুটা বেটার। এবং আমরা আশা করতাম যে 600 বছর পরের আসা বিধান সেটা হয়তোবা একটু ভালো হবে, কিন্তু এটা ভাই আরো 50 গুণ বেশি খারাপ করে থেকে গেছে মোহাম্মদ। কিন্তু এখানে একটা বেসিক সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে খ্রিস্টানরা কিন্তু বিশ্বাস করে না যে তাদের বিধানগুলা কিয়ামত পর্যন্ত আমরা বলবৎ রাখবো এবং রাষ্ট্রীয়ভাবে
ফলো করতে হবে, এটা ফলো না করলে মানে এটা কিন্তু খ্রিস্টানরা কিন্তু এটা ম্যাক্সিমাম খ্রিস্টান কিন্তু এটা মনে করে না যে এই সময় প্রোটেস্ট্যান্টরা তো একেবারে বাতিলই করে দিবে এগুলোরে, হ্যাঁ এগুলো বলে দূর, এগুলো পুরনো বিধান, এগুলো এগুলো পুরো পাল্টা ফেলতে হবে। ক্যাথলিক যারা আছে ক্যাথলিকরাও কিন্তু চার্চ, আপনি যদি পোপের কাছে গিয়ে বলেন যে পোপ তুমি আমার এই মানে বিধানটা একটু বুঝায় বলো তো, পোপ মানে দাসীদের সাথে আমি করতে পারবো কিনা, যুদ্ধবন্দী আইন আনতে পারবো কিনা, পোপ কিন্তু আমরা ফাড়াস করে বলবে যে না না অসম্ভব, কি বলো তুমি, যুদ্ধবন্দী আবার তুমি ঘরে আনবা কেন, কোনো কথা হইলো, না না তুমি বাইবেল কিছুই বুঝতে পারতেছো না, এগুলো বাদ দাও, তোমার এগুলো বোঝানোর কাম নাই, তুমি যাও গা, বাড়ি যাও গা। যেটা করতে হবে জেনেভা কনভেনশন, পোপ আপনারা বুঝাই দিব যে কেন জেনেভা কনভেনশন আপনার ফলো করতে হবে, বাইবেলের বিধান না মাই না কেন আপনার জেনেভা কনভেনশন ফলো করতে হবে, পোপ এখনকার ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ আপনার এটা বুঝাই দিব। আমি আপনাকে এই গ্যারান্টি দিতে পারি, পোপের কাছে গিয়ে যদি জিগান, পোপ আপনারা কইব বাইবেল মাইনো না, জেনেভা কনভেনশন মানো, জাতিসংঘের মানবাধিকার সনদ মানো, এইগুলা মাইনা চলতে হবে তোমার, এইটা আপনারা বলবে পোপ। কিন্তু পৃথিবীর যত ইসলামিক আলেম আছে, আমার কয়েকজন বিশ্বাসী মুসলিম দেখাতে পারবেন, কয়েকজন বিশ্বাসী আলেম দেখাতে পারবেন, কেউ একজন বলবে যে না এই বিধান কোরআনের বিধান নামাই না, তোমরা জাতিসংঘের বিধান ফলো করো, এইটা কি দেখানো সম্ভব? না, ইন্দ্রাণী ভাই বলেন তো। না ভাই, সম্ভব না। তার মানে এইখানে তো একটা বেসিক প্রবলেম আছে, বেসিক প্রবলেমটা হচ্ছে যে খ্রিস্টানিটিতে যাই থাকুক, যেই বালের মাথায় থাকুক না কেন, পৃথিবীর অন্য দেশে ইউরোপ আমেরিকাতে যেই আইনই থাকুক না কেন, সেগুলো তো অপরিবর্তনীয় আইন না, সেগুলো তো পরিবর্তনযোগ্য আইন, এবং সেগুলাকে তো আমরা আমাদের যুক্তি যখন আমরা দেখবো যে এই জিনিসগুলা সমাজের খারাপ করতেছে, মানুষের অধিকার হরণ করতেছে, তখন তো আমরা সেই জিনিসগুলা পরিবর্তন করে বেটার করার ওয়েটা আমাদের হাতের কাছে আছে। আমরা এই যে আমাদের কাছে যে জেনেভা কনভেনশন বা জাতিসংঘের মানবাধিকার সনদ আছে, এইগুলো যে পারফেক্ট তাও তো না, কিন্তু এইটা আমাদের তো একটা ওয়ে আছে যে আমরা এই আইনগুলাকে ক্রমান্বয়ে ধীরে ধীরে আরো বেটার করব, আরো ভালো করব, আরো আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে, আমরা আরো ভালো করতে থাকবো। কিন্তু কোরআনের তো কোনো পরিবর্তন নাই, সেই যে 1450 বছর আগে দাসী লাগাও, এখনো তো ওই দাসী লাগানোই আছে, ওইটা তো কোনো চেঞ্জ হয় নাই, ওইটার তো কোনো মানে নাই তো, আপডেট নাই তো, তাই না? হ্যাঁ, তো এটাই আর কি। তাহলে আমরা এই জিনিসটা একটু বের করি আগে। প্রথমে জন সিলভার ভাই, আপনি কি আছেন? জি জি ভাই, আছি আছি। আচ্ছা, আমি তাইলে এই জিনিসটা একটু নিয়ে আলোচনা শুরু করি যে কোরআনে একটা আয়াত আছে যে নিরপরাধ মানুষকে যে হত্যা করিল সে যেন পুরা মানব জাতিকে হত্যা করিল। এটা মানে ইসলাম ধর্মের বিভিন্ন আলোচনাতে সবসময় এই জিনিসটা নিয়ে মুমিনরা চলে আসে যে দেখেন দেখেন ভাই ভাই ভাই, আমাদের কোরআনে কিন্তু অনেক ভালো একটা কথা আছে ভাই, আমাকে কোরআনে কিন্তু অনেক মানবিক একটা কথা আছে, অনেক ভালো একটা কথা, যে যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করিল সে যেন পুরা মানব জাতিকে হত্যা করিল, এই কথাটা কিন্তু কোরআনে বলা আছে ভাই। দেখেন ভাই, আমাকে এত খারাপ করেন না, আমাকে কোরআনে না হয় একটু দাসী দোষী লাগানো বলা আছে, না হয় একটু কাফের কুফর কোপানি বলা না আছে, কিন্তু এটাও তো আছে, তাই না? তো এই জিনিসটা আমরা একটু দেখি যে হ্যাঁ, কোরআনে সূরা 5 নম্বর সূরা মানে মাইদার 32 নম্বর আয়াতে এই জিনিসটা বলা আছে যে, আমরা অনুবাদটা পড়ি, আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়ি দেখি। এই কারণে আমি বনি ইসরায়েলের ওপর এ হুকুম দিলাম যে, মানে আল্লাহ পাক প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। লং সিলভার ভাই, প্রত্যেকটা পয়েন্ট খুব ভালোভাবে শুনেন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করেন, হ্যাঁ? জি আল্লাহ পাক অবশ্যই। কোরআনের ভিতরে বলতেছে যে আমি বনি ইসরায়েলের ওপর হুকুম দিলাম যে যে ব্যক্তি কাউকে হত্যা করা অথবা জমিনে ফ্যাসাদ, আমি যে যে শব্দে জোর দিচ্ছি সেগুলো একটু ভালো করে লক্ষ্য করে শুনেন, হ্যাঁ? আমি বনি ইসরায়েলের উপর হুকুম দিলাম যে যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা জমিনে ফ্যাসাদ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করলো সে যেন সব মানুষকে হত্যা করলো, আর যে তাকে বাঁচালো সে যেন সব মানুষকে বাঁচালো। হ্যাঁ, এই আয়াতটা কোরআনে সূরা মাইদার 32 নম্বরে আছে। এখন তার মানে হচ্ছে এখানে যে জিনিসটা বলা হচ্ছে, আল্লাহ পাক বনি ইসরায়েল মানে ইহুদিদেরকে নির্দেশ দিয়েছিল, যে এই নির্দেশনাটা দিয়েছিল, কিন্তু আসলে ইহুদি ধর্মে কি কি আছে এই জিনিসটা তো আমাদের একটু দেখা দরকার। ইহুদি ধর্মের ভিতরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে, প্রথমে আমাদের জানা দরকার হচ্ছে যে এই তালমুদ আর তাওরাত এই দুইটা জিনিস কি জিনিস আসলে, হ্যাঁ?
এই আয়াতটার উৎসটা কোথায় সেটা আমাদের আসলে জানতে হবে। কোরআনের আয়াতটা সঠিকভাবে বোঝার জন্য এর পিছনের প্রেক্ষাপট জানা জরুরি, যা আদমের দুই পুত্র হাবিল ও কাবিলের গল্পের সাথে সম্পর্কিত। কাবিল তার ভাই হাবিলকে হত্যার পর এই বিধানটি ইহুদিদের জন্য একটি শিক্ষণীয় বার্তা হিসেবে এসেছে। আয়াতটি আসলে ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদ থেকে গৃহীত। তালমুদ থেকে এই আয়াত, তালমুদ এই আয়াতটা আছে। কিন্তু এই তালমুদ গ্রন্থটা কিন্তু, ধর্মগ্রন্থটা কিন্তু আল্লাহ পাকের কাছ থেকে নাজিলকৃত কোনো ধর্মগ্রন্থ না। এটা হচ্ছে ইহুদি রাবাইদের লিখিত একটি গ্রন্থ। এটাও ধর্মগ্রন্থ, কিন্তু এটা লিখিত হচ্ছে ইহুদিদের রাবাইদের লিখিত। উল্লেখ্য, ইহুদিদের কাছে তালমুদ কোনো ঐশী গ্রন্থ নয়, এটি মূলত ইহুদি পণ্ডিতদের সংকলিত ব্যাখ্যা ও আইন, যা ইহুদি জীবনধারা ও নৈতিকতার উপর প্রভাব ফেলে। তাওরাত এবং তালমুদের মধ্যে পার্থক্য এখানে বোঝা জরুরি। মানে তাওরাত ধরেন কোরআন, আর তালমুদ মনে করেন সাহাবিদের জীবন, হ্যাঁ, বা হাদিস। এইটা হচ্ছে পার্থক্য। তালমুদ কিন্তু আল্লাহর বাণী না। এই আয়াতটা কিন্তু তালমুদ থেকে নেয়া। এই আয়াতে কিন্তু আল্লাহ পাক বলতেছে, আমি ইহুদিদের বলে দিয়েছিলাম, মানে নবী মোহাম্মদ এই আয়াতটা কারো কাছ থেকে শুনছিল, শুই না মাইরা দিছে, মাইরা কোরআনের ভিতরে ঢুকাইছে। কিন্তু এই আয়াতটা আসলে বাইবেলে আল্লাহ মানে ঈশ্বরের আয়াত ছিল না। এই আয়াতটা ছিল আসলে ইহুদি রাবাইদের লিখিত একটি মানে নির্দেশনা, একটা রেকমেন্ডেশন। ঠিক আছে। আরো পড়ি, আব্রাহামিক ধর্মমতে তাওরাত আসলে ঈশ্বর থেকে প্রেরিত গ্রন্থ, ভাই আর তালমুদ হচ্ছে ওইটা একবার একটু দেখুন তো ভাই, যে ওইটা ইসের ছিল আর রাবাইদের লেখা ছিল। রাবাইদের, আমি একটু পরে আসতেছে ফারাজ ভাই, রাবাইদের বই থেকে আমি দেখাবো এটা, একটু ওয়েট করেন। ওকে। এই যে তারপরে তালমুদ হচ্ছে ইহুদি রাবাইদের লিখিত ব্যাখ্যা বা আইন গ্রন্থ, ঠিক যেমন ইসলামের কোরআন যা আল্লাহ প্রেরিত, আর হাদিস যা মোহাম্মদ ও সাহাবিগণ বলে গেছেন। ইসলামে নবী মোহাম্মদ সম্ভবত তাওরাত আর তালমুদের পার্থক্য জানতেন না, সেই কারণে তিনি কোরআনে আয়াত নাজিল করে ফেলেছেন এই বলে যে আল্লাহ নাকি ইহুদিদের উপর এই বিধানটি নাজিল করেছিল, অথচ এই বিধানটি ইহুদিদের ঈশ্বর থেকে প্রাপ্ত কোনো বিধান নয়। এখন আমরা সেই যে রাবাইদের লিখিত সেই ইয়াটা আমরা একটু পড়ি। দেখেন, এটা হচ্ছে আপনাদের সামনে যে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে ব্যাবিলনিয়ান তালমুদ, ট্র্যাক্টেট সানহেড্রিন। এটা কি, এটার মানে আমি, এটা মনে কোনো একজন লেখক, ইহুদি কোনো একজন রাবাই। এইখানে যে জিনিসটা বলা আছে দেখেন, teaches that his blood was splashed over trees and stones, for the reason was man created alone to teach thy that whosoever destroys a single soul of Israel, scripture implies guilt to him as though he had destroyed a complete world, and whosoever preserve a single soul of Israel, scripture ascribes merit to him as though he had preserved a complete world. দেখেন, এই আয়াতটা হচ্ছে, এই আয়াত না, এটা হচ্ছে একটা মানে বর্ণনাটা হচ্ছে একজন কিছু ইহুদি রাবাইয়ের লিখিত একটা বর্ণনা। এইখান থেকে এই জিনিসটা মোহাম্মদ নিশ্চয়ই শুনছিল কারো মুখে, শুই না কোরআনের বাইবেলের আয়াত ভেবে, তাওরাতের আয়াত ভেবে সে বলে দিছে যে এইটা হচ্ছে আসলে ঈশ্বর নাজিল করেছে। ফারাজ ভাই, এখন কি বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা ভাই, আরেকবার যদি একটু ইয়েটা দেখাইতেন, ওই লেখাটা একটু দেখাইতেন। এটা হ্যাঁ ভাই। দেখেন, আচ্ছা। Teaches that his blood was splashed over trees and stones, for the reason was man created alone to teach a tree that whoever destroys a single soul of Israel, scripture imputes guilt on him as though he had destroyed a complete world, and whoever preserved a single soul of Israel, scripture এটা কি ভাই, ascribes to him as though he had preserved আচ্ছা a complete world. না বুঝতে পারছি, বাট স্ক্রিপচার ascribes to him, এটা তো ভাই তাহলে কি এটা স্ক্রিপচারের পার্টটা কি? Furthermore he was
না, he এটা was created স্ক্রিপচারের পার্ট alone. না। যে এখানে মানে স্ক্রিপচার ইয়ার টু হিম এটা লেখা এই জন্য আর কি মানে আইন, ascribes to এটা him. এটা এখানে যেটা বোঝাচ্ছে আইন, এইটা এমপ্লাই করে যে সে সমস্ত ওয়ার্ল্ডকে রক্ষা করলো। মানে এটা স্ক্রিপচার বলতে এখানে তাওরাত বোঝানো হয় নাই। এখানে তাওরাত বোঝানো হয়নি, এখানে বিধান, এখানে হচ্ছে আইন বোঝানো হয়েছে। আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, দাঁড়ান আমি আরেকবার একটু সার্চ করে নিই। হ্যাঁ আসিফ ভাই আপনি এই কথা এই বলেন, এই আমি একটু জায়গায় দেখি। এই জায়গায় আরো পরিষ্কার ভাবে আছে এই জিনিসটা যে দাঁড়ান আসিফ ভাই একটা সেকেন্ড, আমি একটা স্ক্রিনশটই নেই। হ্যাঁ, এটা সংশয়.com এ আছে, আপনি সংশয়.com এ খুঁজে জ্ঞান নো কোষ ওয়ারি বলতে। ভাই, এটা তো ভাই স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা দেখলাম যে এই জিনিসটা আসলে এই জিনিসটার দ্বারা কোরআনে যে মোহাম্মদ যে কোরআনের আয়াত চুরি করতো বিভিন্ন জায়গা থেকে, এই জিনিসটা পরিষ্কার বোঝা যায়। এরপরে এর পরবর্তী আয়াতটা আমাদের এই সাথে পড়তে হবে, এবং ফ্যাসাদ, ওই যে ফ্যাসাদ সৃষ্টি করা, এই জিনিসটার অর্থটা কি সেটা আমাদের ভালোভাবে বোঝা দরকার। এই যে আমি বলেছিলাম যে ফ্যাসাদ শব্দটাতে আমি জোর দিছিলাম, ফ্যাসাদ শব্দটার অর্থটা আমরা বুঝবো। যে এইখানে দেখেন 33 নম্বরে কি বলা আছে আমরা দেখি। এরপরের আয়াতে, যারা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনে ফাসাদ করে বেড়ায়, তাদের আযাব কেবল এই যে তাদেরকে হত্যা করা হবে, অথবা শুলে চড়ানো হবে, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। এইটা হচ্ছে পরের আয়াতে এই জিনিসটা বলা, ফ্যাসাদ সৃষ্টি করা বাদে, এইটা হচ্ছে ফ্যাসাদ সৃষ্টি করা বাদে। এখন আমরা দেখি যে ফিতনা ফ্যাসাদ আসলে কাকে বলে, সেই জিনিসটা আমাদের এখন জানতে হবে। ফিতনা এবং ফ্যাসাদ জিনিসটা কি সেটাই আমরা এখন দেখে নিই। এইখানে কিন্তু এই আয়াতটা প্রযোজ্য হবে শুধুমাত্র ফ্যাসাদ না করলে, এই ফিতনা ফ্যাসাদ বিস্তার ব্যতীত। দেখেন এখানে বলা আছে যে কিংবা তার দ্বারা ভূপৃষ্ঠে কোনো ফিতনা ফ্যাসাদ বিস্তার ব্যতীত, মানে ফিতনা ফ্যাসাদ করলে তখন তাকে হত্যা করা যাবে। ফিতনা ফ্যাসাদ, ফিতনা ফ্যাসাদের অর্থ আমরা একটু জেনে নেব। ফিতনা এবং ফ্যাসাদ, এই দুটার অর্থ আমাদের জানতে হবে। এইখানে দেখেন যে শব্দটা ব্যবহৃত হয়েছে ফ্যাসাদিন, অর্থাৎ ফিতনা ফ্যাসাদ সৃষ্টির কারণ ব্যতীত। এখন কোরআনে আরেকটা আয়াত আছে, আরেকটা আয়াতে যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে কোরআনের সূরা লুকমানের 13 নম্বর আয়াতে যে জিনিসটা বলা হচ্ছে। কোর্ট, হ্যাঁ, ফারাজ ভাই কিছু বলবেন? সরি সরি আসিফ ভাই বলেন, আমি মিউট করতে বলেন। আচ্ছা, এখানে যে জিনিসটা বলা আছে যে প্রিয় বৎস, আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয়ই শিরক হলো বড় জুলুম। মানে শিরক হচ্ছে আল্লাহর উপরে জুলুম, আল্লাহর উপরে আল্লাহকে আল্লাহর উপর অন্যায়, আল্লাহর সাথে জুলুম। এইটা হচ্ছে সূরা লুকমানের 5 নম্বর আয়াতে বলা আছে, এবং না, সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলা আছে, এবং সূরা নিসার 48 নম্বর আয়াতে কি বলা আছে এবার আমরা দেখি। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করবে না, তিনি ক্ষমা করেন এছাড়া অন্যান্য পাপ যার জন্য তিনি চান। আর যে আল্লাহর সাথে শরীক করে সে অবশ্যই মহাপাপ রচনা করে। মানে আল্লাহর সাথে শরীক করাটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাসাদ, সবচেয়ে বড় ফিতনা, এইটা হচ্ছে। এবং এখন আমরা ইয়াটা দেখব, একটা তাফসির দেখব। তাফসিরে যে জিনিসটা বলা আছে দেখেন, সূরা আনফালের 39 নম্বর আয়াতে যে জিনিসটা বলা আছে, তোমরা তোমাদের দিগের বিরুদ্ধে সংগ্রাম করিতে থাকবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়, এবং যদি তাহারা বিরত হয় তবে তাহারা যাহা করে আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা। এই জিনিসটা বলা আছে। এবং এখানে নিচে যে জিনিসটা আয়াতের ব্যাখ্যাতে বলা আছে, প্রথমে বলা হয়েছে এবং তোমরা তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়। ফিতনা অর্থ বিশৃঙ্খলা, আর পৃথিবীতে সবচেয়ে বড় বিশৃঙ্খলা হচ্ছে শিরিক। মানে সবচেয়ে বড় বিশৃঙ্খলা মানে আমরা পেলাম, সবচেয়ে বড় ফিতনা হচ্ছে শিরিক। লং জন সিলভার ভাই, আপনি কি এই জিনিসটা বুঝতে পারছেন যে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে শিরিক? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। তাহলে আমরা এখন আবার আগের আয়াতটাতে যাই, সূরা মাইদার 32 নম্বরে যাই। দেখেন এইখানে বলা হচ্ছে যে ফিতনা ফ্যাসাদ ছাড়া যদি, এই আয়াতটা প্রযোজ্য হবে না, ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করলে সেই এই আয়াতটা এখানে প্রযোজ্য হবে না। এই যে দেখেন, ভূপৃষ্ঠে কোনো ফিতনা ফ্যাসাদ সৃষ্টি বিস্তার ব্যতীত। আর ফিতনার সংজ্ঞার ভিতরে আমরা কি দেখলাম, শিরক হচ্ছে সবচেয়ে বড় ফিতনা, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে এই আয়াতটা তো শিরককারীদের জন্য প্রযোজ্য হবে না, শিরককারীদেরকে তো হত্যা করা যাবে, তাই না?
হ্যাঁ হ্যাঁ, এটাই তো দেখতে পাচ্ছি। এই যে যে কোনো ব্যক্তিকে এটা হচ্ছে শুধুমাত্র মুসলিমদের জন্য। কোনো মুসলিমকে কেউ যদি হত্যা করে অন্য প্রাণের ব্যতীত, এটা হচ্ছে শুধু মুসলিমের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটা কোনো কাফেরের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ কাফেররা শিরককারী। শিরককারীদের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য হবে না। যদি কাফেরটা শিরককারী না হয় তখনও এটা প্রযোজ্য হইতে পারে, সেটা নিয়ে আরেক আলোচনা আছে। কিন্তু কাফেররা সাধারণত শিরককারী হয়, শিরককারী হইলে তো এই আয়াতটা প্রযোজ্য হবে না সেখানে। তার মানে এই আয়াতটা তো মানবতাবাদী কোনো আয়াত না, এই আয়াতটা তো হচ্ছে কি একটা জঘন্য আয়াতই, অন্য আয়াতগুলোর মধ্যে আরেকটা জঘন্য আয়াত এই কারণ এই ফিতনা ফাসাদ বলতে তো এটা বোঝায় যে আহ শিরক হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। আমার কথা কি বোঝা গেছে? আসিফ ভাই, আমি কি একটা অ্যান্সার দেখা দিব চ্যাট জিপিটি থেকে, আসিফ ভাই? হ্যাঁ দেখেন। আমি একটু সার্চ করছিলাম যে আপনি যে ইয়েটা দিছিলেন, যে স্ক্রিনশটটা দেখালেন একটু আগে, ওইটা থেকে সার্চ করছিলাম যে এই যে ভার্সটাকে ইজ ইট পার্ট অফ তোরা, এটা কি তাওরাতের অংশটা কি? পরে এখানে লিখলো যে এটা তালমুদের অংশ। দেন ইজ দিস ভার্স সেড বাই গড অর জুইশ রাবাইস? এইটাতে অ্যান্সার দিছে this verse is not direct statement from God in Torah, rather it is a teaching from Jewish rabbis found in Talmud, especially in এই গ্রন্থটা। হ্যাঁ, The Talmud is a collection of rabbinic discussions. এটা গডের অ্যাকচুয়ালি ইয়ে না, মানে আল্লাহ বিলার কথা না। মোহাম্মদ কপিড ফ্রম ইহুদি রাবাইস। ইহুদি জু থেকে শুরু করছে, জু থেকে চুরি করছে আসিফ ভাই। ইহুদিদের জু থেকে চুরি করছস তুই তো বুঝা নিবি, তো নানার সময় বুঝা নিবি যে এটা কি ইহুদি রাবাইদের বক্তব্য না আল্লাহর বক্তব্য। হেবাটা মনে করছে যে অশিক্ষিত মূর্খ ছিল, তো হেবাটা মনে করছে এটা নিশ্চয়ই আহ ইহুদিদের ঈশ্বর এটা বলছে, এই জন্য আমিও মেরে দিই। কিন্তু মারতে গিয়ে তো তুই তো একটু বুদ্ধি করে মারবি, চুরিদারি তো করবি, একটু বুদ্ধি করে চুরিদারি করবি, তাই না? ইহুদি থেকে চুরি করলো নবী মোহাম্মদ, এটা কোনো কথা আসিফ ভাই? তাও মাইরা দিছে আল্লাহর নামে, চিন্তা করেন কি একটা মানে মানিজ্জত মারা এখানে কিন্তু একটা মানিজ্জত মারা খাইলো। আচ্ছা, লং লিভ সেটাই। লং জন সিলভার ভাই, আপনি কি মানে বিষয়টা যদি আরো বিস্তারিত পড়তে চান সংশয়.com-এ আছে, পড়তে পারেন। আর কি কিছু বলবেন আপনি? আমি আয়াতটা সম্পর্কে এখন বুঝতে পারছি যে আয়াতটা বলা হয়েছে, চুরি তো করা হয়েছে, সাথে ইসলামেরও কিছু উপকার করা হয়েছে, যেমন নিজেদের মানে একজন মুসলিম যাতে আরেকজন মুসলিম না মারে, এরকম কিছু একটা করতে চাইছিল এই আয়াতটা দিয়া, মানে তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল। কিন্তু এই আয়াতে ভিন্ন ধর্মের কাউরে খুন করার কোনো মানে খুন করাটা খারাপ এরকম কিছু বোঝায় নাই, এটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে শুধুমাত্র মুসলিমদের ক্ষেত্রে এই বিধানটা প্রযোজ্য হবে, কারণ এখানে বলা আছে নিরাপরাধ। কিন্তু ইসলামের দৃষ্টিতে কাফেররা কোনো নিরাপরাধ ব্যক্তি না, কাফেররা হচ্ছে অপরাধী, কারণ এরা সবচেয়ে বড় অন্যায়টা করছে। মৃত্যুদণ্ড দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি নাকি আসিফ ভাই? হ্যাঁ, এক্স্যাক্টলি আপনি ও ভাই তাফসীরের ভাষায় কথা বলতেছেন। ধন্যবাদ আসিফ ভাই, এই আমার আমার এইটা জানার আমার জন্য ওয়ার্ডিং আসছিলাম। ভাই বেটার, আসিফ ভাই। হ্যাঁ, আমার ওয়ার্ডিং বেটার। আমার কোনো স্বপ্ন পুরুষ নাই। ঠিক আছে, লং আসিফ ভাই, জন সিলভার ভাই, তাহলে বিদায় জানাই। আর কি কিছু বলবেন? আসিফ ভাই, লাস্ট লাস্ট একটা কোশ্চেন, আমার শব্দ আসতেছে, আমি দুঃখিত। আপনি অনেকদিন আগে একটা ধর্মের বিষয় বলছিলেন যে এই ধর্মটা সম্ভবত নরওয়ের দিকে থাকতে পারে, আপনি সেই ধর্মটার ব্যাখ্যা দিছিলেন যে সেই ধর্মটার জান্নাত হলো গিয়ে অনেক এমনি সাধারণ আবহাওয়া, আর জাহান্নাম হলো ঠান্ডা অনেক বরফের আবহাওয়া থাকবে জাহান্নামে। হ্যাঁ, হ্যাঁ, এখন ওই ধর্মের নর্ডিক সম্পর্কে কিছু বলতে ভাইকিংসদের পারেন? ভাইকিংসদের মানে কি যেন বলে আরে এটাকে? থরের কালচার পড়েন, তাইলে থরের, তাইলেই তো হ্যাঁ, হয় ভাই। থর অলফাদারের কালচার পড়েন, ওডিন, তাইলে তো ওটার মধ্যে থর, তো দেওয়া আছে। ওইটাকে কি যেন বলে ওদের মার্বেল জান্নাত মুভিস থেকে, দেখেন না? ওদের মার্বেল জান্নাতে মুভিস গেলে দেখেন না? বুঝছেন না না ফারাজ ভাই, ভাই, আমার ওদের মুভি দেখা হয় না। ফারাজ ভাই ওদের এলা জান্নাতে গেলে গড। সারাদিন আপনি যুদ্ধ করতে পারবেন, বুঝছেন? আসিফ ভাই, ইভেন ওটা জানাতে যাওয়ার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে কি আপনার ব্যাটল ফিল্ডে মারা যেতে হবে। যদি হায় ব্যাটল ভাই, ফিল্ডে মারা যেতে পারেন, আপনি মদ খাবেন আর যুদ্ধ করবেন। কি একটা অবস্থা ভাই, মানে এক এক ওইটাই দেশের তাদের এক মজা ওইখানেই, আসিফ ভাই, তাদের মজা ওইখানেই। এবং তারা আগুনের থেকে বেশি ভয় পায় হচ্ছে গিয়ে আপনার বরফ। ভ্যানহেলা হচ্ছে গিয়ে তাদের জান্নাত আর কি। আর জান্নাত। হেল হেল মানে হচ্ছে ভাই, গিয়ে তাদের জাহান্নাম, HEL। ফারাজ ভাই, মানে এই ধর্মটা কি এক্সিস্ট করে?
হরে ভাই এক্সিস্ট করে, এটা কি বোকা বোকা বলদের মতো কথা বলতেছেন, এক্সিস্ট করে হ্যাঁ। হ্যাঁ, না কিন্তু মানে এখন এটা কি এই ধর্মের মুভির বিশ্বাসী কোনো খুঁজে পাওয়া মুশকিল হবে, কিন্তু একসময় মানুষ এটা আপনি বিশ্বাস থর করতো। অর্ডিনের নাম শুনেন না কখনো? থর, অর্ডিন, অলফাদার, তারপর লোকি, না এগুলোর নাম মুভির শুনেন না নাম কখনো? শুনছি কিন্তু মুভি দেখা হয় নাই। এটা রিয়েলিটি তো এক্সিস্ট করে, মানে মানে ধর্ম হিসাবে এক্সিস্ট করে আর কি। এই মানে ওটা মানে ফারাজ ভাই এটা বলতেছে না যে থর ওডিন এরা রিয়েলি রিয়েলি এক্সিস্ট করে, এটা বলতেছে না, বলতেছে এই এই টাইপের ধর্মটাই, এই বিশ্বাস। অন্ধবিশ্বাসটা রিয়েলিটিতে এক্সিস্ট করে, হ্যাঁ। হ্যাঁ, এগুলো হ্যাঁ হ্যাঁ বুঝতে বিশ্বাস। পারছি। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই, বুঝতে পারছি। ঠিক তাহলে আছে, বিদায় নেই তাহলে ভাই। ভালো থাকেন। ঠিক আছে, ভালো থাকেন, বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি তাহলে। ফারাজ ভাই, আমি তো আরেকটা জিনিস দেখাইতে চাচ্ছিলাম, কিন্তু আহ, আমি এই যে দেখেন আসিফ ভাই, দেখেন দেখেন দেখেন। যুক্ত টুক্ত না করে আমি কয়েকটা জিনিস দেখাই। হ্যাঁ, কারণ হচ্ছে কি এইগুলা মানে এত মানে অমানবিক কিছু ব্যাপার স্যাপার এইগুলা, মানে কিছু যত খুঁজে পাই, যত এগুলা আমি চোখের সামনে দেখি, তত ভাই এত মেজাজ টেজাজ খারাপ হয়, এত মানে ঘৃণা লাগে যে একদম মানে খুবই মানে মর্মান্তিক মর্মান্তিক। দেখেন, আমি একটা জিনিস এই এই জিনিস কয়েকটা জিনিস আগে দেখাইছি, সেগুলো এখন আর দেখাবো না। খালিদ বিন ওয়ালিদ যেভাবে মানুষদের হত্যা করতো সেগুলো আগে দেখাইছি আমি, এই জন্য এখন আর দেখাবো না। এটা আপনারা দেখে নিয়েন এই অংশটা। পরের অংশটা দেখেন, এটা হচ্ছে আলবিদা বা নিহায়াতে পাবেন আপনারা। দেখেন এই অংশটা আমি একটু দেখাই, এটা নতুন যুক্ত করেছি, সংশয়.com এর নতুন যুক্ত করা হয়েছে। এই আবু বকরের সময় খালিদ বিন ওয়ালিদকে সেনা প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়, কারণ খালিদ বিন ওয়ালিদ ছিল একদম মার কাট, এবং সে বিভিন্ন মানুষকে ইয়া করা শুরু করলো, অনেক মানুষকে হত্যা করা শুরু করলো। এখন দেখা গেল একজনকে ইয়া করতে পাঠিয়েছে, সেই লোকটা জাকাত দিতে অস্বীকার করছিল, এই জন্য এমনি মুসলমান ছিল, নামাজ টামাজ ঠিকই পড়তো, কিন্তু জাকাত দিবে না সে, বলতে তার একটা নিজস্ব যুক্তি ছিল আর কি, এই কারণে সে জাকাত দিবে না। এখন তাকে মারতে পাঠিয়েছে। দেখেন, খালিদ গনিমত হিসেবে নারী বন্দীদের মধ্য থেকে মালিক ইবনু নুয়াইরার স্ত্রীকে বেছে নেন। তার নাম ছিল উম্মু তামিম, মিলহানের কন্যা, দেখতে অত্যন্ত সুন্দরী। ঋতু হতে পাক হওয়ার পর খালিদ তার সাথে মিলিত হলেন। কেউ কেউ বলেন যে খালিদ মালিক ইবন নওয়ারাকে ডেকে এনে, মানে তার স্বামী তাকে রাখছে, ডেকে এনে শাহজাহার মতাবলম্বন এবং জাকাত প্রদানে বিরত থাকার কারণ জিজ্ঞেস করেন। তিনি বলেন, ওই ব্যক্তিও কিন্তু মুসলিম ভাই। হ্যাঁ, তিনি বলেন, তোমার কি জানা নেই যে জাকাতের বিধান সালাতের বিধানের সাথে মিলিয়ে একত্রে দেয়া হয়েছে? মানে ওই ব্যক্তির একটা নিজস্ব যুক্তি আছে যে জাকাতটা তো সালাতের সাথেই আছে, সালাতেই জাকাত হয়ে যায়। মালিক বলল, তোমাদের সাথী নবী তো এরকমই মনে করেন। মানে ওই লোকটা বলতেছে তোমাদের সাথে, তোমাদের শব্দটা উচ্চারণ করছে সে, তোমাদের সাথী নবী তো এরকমই মনে করেন। খালিদ বলল, তিনি আমাদের সাথী, তোমার সাথী নন কি? মানে এই যে তোমাদের সাথে যে বলছে, এই কথাটাতে খালিদ বিরক্ত হয়েছে যে তুমি তোমাদের সাথে বললি কেন, তোর তো বলার কথা আমাদের সাথে। হ্যাঁ, দেখেন এরপরে কি করছে ফারাজ ভাই, হাইসেন না, দেখেন এরপরে মর্মান্তিক অবস্থা ভাই, এরপরে মর্মান্তিক অবস্থা হবে। দেখেন, এই শুধুমাত্র এই তোমাদের আমাদের নিয়ে গ্যাঞ্জাম। সে বলতেছে, তোমার সাথী নবী নন কি? হে জিরার, এর গর্দান উড়িয়ে দাও। তারপর মালিকের গর্দান উড়িয়ে দেওয়া হয়। এই লোক কিন্তু মুসলিম ভাই। হ্যাঁ, খালিদের নির্দেশে তার শির ছিন্ন করা হলো। তারপর দুটি পাথর ও মালিকের মস্তক, এই তিনটির ওপর ডেকচি বসিয়ে খাবার রান্না করা হয়। হ্যাঁ, তা মানে আপনি চিন্তা করেন, দৃশ্যটা কল্পনা করেন, তারপর দুটি পাথর ও মালিকের মস্তক, এই তিনটির ওপর। ফারাজ ভাই, আপনি কি দৃশ্যটা কল্পনা ডেচকি করতে বসে, পারতেছেন? মানে ওই লোকটার মাথাটা এবং দুইটা পাথর, এইটার উপরে, তিনটার উপরে ডেকচি বসে আমি খাবার টোটালি রান্না। কল্পনা করতে পারতেছি আসিফ ভাই, দয়ার সাগর নবীর উম্মতরাও তো দয়ার সাগরই, আই ক্যান টোটালি ইমাজিন আসিফ ভাই। এবং এত দয়া যে তোমার নবী বলছে, ও তোমার নবী না, কল্লা উড়ায় দাও। তিনটা কারণে না কল্লা উড়ানো যায় আসিফ ভাই। এক হচ্ছে গিয়া ধর্ম ত্যাগ করলে, এক হচ্ছে গিয়া আপনার কাউকে খুন করলে, আরেকটা কারণ কি জানি আসিফ ভাই? আহ জেনা করলে, বিবাহিত ব্যক্তি জেনা জেনা করলে। করলে, বিবাহিত ব্যক্তি জেনা করলে। তার মানে তোমাদের নবী বলাটা, এটা হচ্ছে মুরতাদ হওয়ার জন্য এনাফ। এতটুকু কথা মুরতাদ হওয়ার জন্য এনাফ। এবং
কল্লা উড়ায় দাও। এই যে আমাদেরকে যে আসিফ ভাই এসে বলে যে আপনারা ধর্ম ত্যাগ করছেন করেন, ইসলামের সমালোচনা করেন দেখে আপনাদেরকে হত্যা করা হয়। খালিদ বিন ওয়ালিদ তো তাদের মানে তাদের সাথে খুব ভালোভাবে এগ্রি করবে নাকি আসিফ ভাই? এদের সবার কল্লা ওইরা যাবে ভাই, এদের সবার কল্লা যাবে গা। খালিদ বিন ওয়ালিদ যদি আইতো সবার, শুধু কল্লা উড়ায় ক্ষান্ত দিত না ভাই, কল্লা উড়ায়ও যদি ক্ষান্ত দিত তাহলে একটা কথা ছিল ভাই। দেখেন এই কি করতেছে, মাথাটা কাইটা ডেকচি উপরে ডেকচি বসাইছে। এই খাবার দিয়ে খালিদ ওই রাতের আহার সারেন। এই ব্যবস্থার উদ্দেশ্য ছিল আরবের মুরতাদ ও অন্য লোকদেরকে ভীত ও শঙ্কিত করা। কথিত আছে যে মালিকের মাথার চুলও রান্নার আগুনে দেয়া হয়, এবং চুল এত বেশি ছিল যে গোশত পাকানো শেষ হওয়ার পরও চুল অবশিষ্ট ছিল। আবু কাতাদা খালিদের এই কাজের সমালোচনা করেন এবং এ নিয়ে দুজনের তর্ক বিতর্ক হয়। এমন সময় আবু কাতাদা খলিফা হযরত সিদ্দিকে মানে আবু বকর সিদ্দিকের নিকট হাজির হয়ে অভিযোগ পেশ করেন। হযরত ওমর এ বিষয়ে আবু কাতাদা থেকে অবগত হয়ে খলিফাকে বলেন, খালিদকে অপসারণ করুন, কেননা তার তরবারির মধ্যে জুলুম আছে। মানে দেখেন, ওমরও কইতাছে যে এই খালিদের কামটা ঠিক হয় নাই, বেশি বেশি বালপাক না, বেশি বালপাক না। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এখানে বেশি অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ওমর পর্যন্ত, ওমরের মতো শয়তান, ওমরের মতো হারামিও পর্যন্ত বুঝতেছে যে এখানে মানে অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এত বাড়াবাড়ি করা ঠিক না। তারপরে খালিদকে মানে ওমর বলতেছে খালিদকে অপসারণ করুন, কেননা তার তরবারির মধ্যে জুলুম আছে। কিন্তু হযরত আবু বকর বললেন, এই যেই তরবারিকে স্বয়ং আল্লাহ কাফিরদের জন্য উন্মুক্ত করেছেন তাকে আমি কোষবদ্ধ করতে পারি না। মানে এই তরবারি খোলাই থাকবে এবং কাঁপতে এক থাকবে। সেকেন্ড, এই বকরা বাছুরি তো বললি একটু আগে তার মধ্যে জুলুম আছে, বকরা বাছুরি আবার বলতেছে না না না, যে, ওমর ওমর তাকে বলছে যে হে আবু বকর তখন খলিফা। ওমর এসে বলতেছে যে এর মানে বরখাস্ত করেন, এরা রাইখেন না, এর ভিতরে জুলুম আছে। তখন আবু বকর কইতেছে যে না, এই তরবারিকে তো স্বয়ং আল্লাহ পাক কাফিরদের জন্য মুক্ত করেছেন। এই বইলা সে তাকে তার পদে বহাল রাখলো। ফারাজ ভাই বুঝতে পারছেন? আচ্ছা, এমন কেউ কতটা খলিফা হযরত সিদ্দিকের নিকট হাজির হয়ে ওমর বিষয়ে কথা থেকে খলিফাকে বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওমর বলছে ইয়াকে আবু বকরকে, বাট আবু বকর বলছে না না, এটা যেহেতু কাফেরদের মারার জন্য ব্যবহার করছে, আমি তাকে আটকাইতে পারবো না। সে সে এখন খোলা গরু, হ্যাঁ, সে এখন খোলা পাগলা মানে ষাঁড়। পাগলা ষাঁড়ের মতো যারা যে খেতে ইচ্ছে ঢুকে পড়বে। তারপরে দেখেন এরপরে যে জিনিসটা হইলো, হযরত ওমর ইবনে খাত্তাব খালিদ ইবনে ওয়ালিদকে সেনাপতির পদ থেকে অপসারণের জন্য খলিফাকে অব্যাহতভাবে চাপ দিতে থাকেন এবং বলতে থাকেন যে তার তরবারি জুলুমের সাথে জড়িত হয়ে গেছে। অবশেষে খলিফা খালিদকে ডেকে পাঠালেন। তিনি মদিনায় এসে পৌঁছলেন। তখন তিনি লৌহ বর্ম পরিহিত ছিলেন। প্রচুর পরিমাণে রক্ত লাগার কারণে তাতে মরিচা ধরে গিয়েছিল। মানে খালিদকে ডাইকা পাঠাইছে, খালিদ আসছে, আসার তার লোহার বর্মেতে এত রক্ত লাইগা আছে, এত রক্তারক্তি সে করছে, তা মানে আসার সময় তার ওই বর্মতে রক্ত লাইগা আছে, এবং রক্ত লাগার কারণে তার মানে বর্মে মরিচা ধরে মরিচা গেছে। ধরে গেছে। খালিদ তার মাথার পাগড়ির ওপর রক্ত মাখা একটি তীর গেথে রেখে দিয়েছিলেন। মসজিদে প্রবেশ করতেই হযরত ওমর উঠে তার পাগড়ি থেকে তীরটি নিয়ে ভেঙে ফেললেন এবং বললেন, তুমি কি দাপট দেখানোর উদ্দেশ্যে একজন মুসলমানকে হত্যা করে তার স্ত্রীর ওপর ঝাঁপিয়ে পড়েছো? ওই যে প্রথমে কিন্তু ছিল ওই যে তার বিবিরে কিন্তু ও সে আচ্ছা আচ্ছা, লাগাইছে। ওই স্ত্রীরও তার রেপ, ইসেকেও রেপ করছে, ওই ওই লোকের হ্যাঁ হ্যাঁ, স্ত্রীকে কি রেপ ওই করছে লোকের নাকি? ওই লোকের স্ত্রীকে, হ্যাঁ, আপনার মনে নেই যে দেখেন, খালিদ গনিমত হিসেবে নারী বন্দীদের মধ্যে থেকে মালিক ইবনু নুয়াইরের স্ত্রীকে বেছে নেন। তার নাম ছিল উম্মু তামিম, মিলহানের কন্যা, দেখতে অত্যন্ত সুন্দরী। ঋতু থেকে পাক হওয়ার পর খালিদ তার সাথে মিলিত হন। ফারাজ ভাই, হুম। এই মেয়ে কিন্তু মুসলিম, এই মেয়ে কিন্তু মুসলিম ভাই, হ্যাঁ, এই মেয়ে কিন্তু মুসলিম, এই বেড়াও কিন্তু মুসলিম ছিল। সে খালি জাকাত দেয় নাই, মানে অবস্থাটা চিন্তা করেন, শুধু জাকাত দেয় নাই, অবস্থাটা চিন্তা করেন ভাই। তারপরে আমরা দেখি এখানে আবার ওমর তাকে কটাক্ষ করে বলতেছে তার তাইলে ধরেন কেউ কেউ যদি ভাই ধরেন ধরেন কেউ যদি কাফের হয়ে যায়, তাহলে তার বউকে গনিমতের মাল বানানো যায় নাকি আসিফ ভাই? যায় তো, এখানে তো দেখা যাচ্ছে যায় ভাই। এটা আমি আগে জানতাম না আসলে, সত্যি কথা হইতেছে যে মুসলমানের বউরেও যে গনিমতের মাল বানানো যায়, সেক্স করা যায়, এটা জানতাম না ভাই, এটা এখান থেকে জানলাম।
তাহলে যদি তাহলে যে প্রিন্সেস মিনার বিয়ে করার পর কি আমরা একটা রুমার ছড়া দিতে পারি যে প্রিন্সেস কাফের হয়ে গেছে? সাথী মেরেছিল হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, দেখেন এরপরে দেখেন, আল্লাহর কসম তোমাকে আমি পাথর মেরে হত্যা করবো, মানে ওমর ওই খালিদ যে বলতেছে এই কথা। খালিদ হযরত ওমরের সাথে কোনো কথা বললেন না, তিনি শুধু লক্ষ্য করলেন যে খলিফার মত এ ব্যাপারে হযরত ওমরের মতের অনুরূপ কিনা। তারপর তিনি হযরত আবু বকরের কাছে গেলেন এবং ওজর পেশ করলেন। খলিফা তার ওজর গ্রহণ করলেন এবং তাকে ও ক্ষমা করে দিলেন এবং মালিক ইবনে নুয়াইরের রক্তপণ আদায় করে নিলেন। মানে আবু বকর তখন খলিফা, সে তাকে মাফ করে দিয়েছে, বলছে ইটস ওকে, তুমি যাও, কল্লা কাটতে থাকো। তিনি যখন খলিফার নিকট থেকে বের হন তখন হযরত ওমর মসজিদে বসা ছিলেন। খালিদ তাকে লক্ষ্য করে বললেন, ওহে উম্মে সামালার পুত্র, এবার আমার কাছে এসো। ওমর কোনো উত্তর দিলেন না, মানে ওমর খুবই ব্যথিত হয়ে বসে আছে মসজিদের সামনে। তিনি বুঝতে পারলেন যে খলিফা তার প্রতি প্রসন্ন হয়ে গেছেন। আবু বকর খালিদকে সেনাপতির পদে বহাল রাখেন। আসলে মালিক ইবনে নুয়াইরাকে হত্যার ব্যাপারে খালিদ ইজতিহাদ করেছিলেন এবং তাতে তার ভুল হয়েছিল। আর একবার রাসূলুল্লাহ আবু জুজাইমাকে দমন করার জন্য খালিদকে প্রেরণ করলে তিনি সেই সব বন্দীদেরকে হত্যা করেন যারা বলেছিল আমরা ধর্ম ত্যাগ করেছি, আমরা ধর্ম ত্যাগ করেছি। আসলে তারা আমরা মুসলমান হয়েছি কথাটা বলতে অভ্যস্ত ছিল না। এই চিন্তা কারণে করেন, চিন্তা করেন আসিফ ভাই, সব বন্দীদেরকে সে হত্যা করছে বিকজ সে বুঝে নাই তারা কি বলার চেষ্টা করতেছে। ভাই কি বলবো ভাই, মানে এই যে মানে বর্বরতার তো কোনো সীমা পরিসীমা আমি পাইতেছি না ভাই। এগুলো কি রে ভাই, এরা কি মানে মানে জোর করে মুসলমান বানানোটা তো খারাপই, কিন্তু তারপরে ওরা কিন্তু মুসলমান হয়েছে, তারপরে পর্যন্ত মাইরা লাইছে শুধুমাত্র একটা শব্দের কারণে। হে কি রে ভাই, এগুলি কি? উফ, মানে এগুলা পড়লে আমার মাথা টাথা ইয়া হয়ে যায় একদম। একটা ইয়া আছে যে আবু বকর এবং অন্যান্য সাহাবীরা একসময় বলছিল যে তাদেরকে আটকায় রাখো, তাদেরকে ইয়া করো, মানে তাদের থেকে টাকা নেওয়া যাবে, মুক্তি, মানে এই যে আসিফ ভাই একটু কাইন্ডলি একটু রেফারেন্সটা একটু শো করেন, আমি যাতে স্ক্রিনশটটা নিয়ে রাখি, পরে যাতে একটু বের ইয়ে করতে পারি। এই সব রেফারেন্স হচ্ছে ইসলামে অমানবিক দাস প্রথা লেখাটার ভিতরে আছে। আমি একটু পরে ওইখানে আছে দেখাচ্ছি, না? আচ্ছা একটু পরে দেখাচ্ছি আপনাকে, একটু টাইম দিয়েন। আচ্ছা। ওইগুলো সবই দেখাবো। কিন্তু ইসলামের রেকমেন্ডেড বিধান হচ্ছে যে আহ, আহ, ইয়া করে ফেলা আর কি। দাঁড়ান, বের করতেছি। আহ, আমরা প্রথমে একটু দেখি যে, ঠিক আছে আমি দেখাচ্ছি তাহলে। এটা হচ্ছে সূরা আনফালের ৬৭ নম্বর আয়াত। এখানে দেখেন কি লেখা আছে, একটু স্ক্রিনশটটা নেন। একটু দ্রুত জি জি আমি নিয়ে বলে যাই, নিছি। দ্রুত বলে যাই। কোন নবীর পক্ষে তখন পর্যন্ত বন্দী জীবিত রাখা শোভা পায় না যতক্ষণ পর্যন্ত ভূপৃষ্ঠ হতে শত্রু বাহিনী নির্মূল না হয়। এবং আরেকটা অনুবাদে বলা আছে যতক্ষণ না তিনি, মানে নবী, জমিনে তাদের রক্ত প্রবাহিত করেন, মানে জমিনটা রক্ত, এটার তাফসিরে যেটা বলা আছে জমিনটা রক্ত একদম ভাসায় দিতে হবে, ভাসায় দিয়ে তা এই সমস্ত যতক্ষণ পর্যন্ত না জমিনটা একদম পরিপূর্ণভাবে রক্তাক্ত হয়, আশপাশের সমস্ত জমিন যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে রক্তাক্ত যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত যুদ্ধবন্দী রাখা নবীর জন্য সঙ্গত কোনো কাজ নয়। এটা হচ্ছে সূরা আনফালের ৬৭ নম্বর আয়াত। এবার আমরা একটু দেখি তাফসির ইবনে কাসির চতুর্থ খণ্ডে কি বলা আছে। দেখেন তাফসিরে বলা আছে উপরোক্ত মানে ৫৫ নম্বর আয়াতের যে তাফসির সেটাতে বলা আছে উল্লেখিত আয়াতসমূহে আল্লাহ পাক কাফিরদের প্রতি তার ঘৃণা ও তাহাদের অপকর্মের বর্ণনা দিয়ে বলিতেছেন, ভূপৃষ্ঠের জীবকুলের মধ্যে বেঈমান কাফেরগণই হইল আল্লাহর নিকট অতি নিকৃষ্ট জীব, উহারা আল্লাহর আদৌ কোনরূপ ভয় করে না। তুমি উহাদের যুদ্ধে পরাস্ত করিয়া বিজয় লাভ করিতে পারো, তবে কঠোরভাবে বন্দী করিয়া জ্বালা যন্ত্রণা দিবে। এই ব্যাখ্যা প্রদান করেন ইবনে আব্বাস। হাসান বসরি, জাহাক, সুদ্দি, আতাখুরসানি ও ইবনে উয়াইনা ইহার ব্যাখ্যায় বলেন, যুদ্ধে উহাদিগকে পরাস্ত করিতে পারিলে অতি কঠোরভাবে শাস্তি দিবে এবং নির্দয়ভাবে উহাদিগকে হত্যা করিবে, যেন উহাদের ছাড়া আরবের অন্যান্য শত্রুগণ এই শাস্তির কথা শুনিয়া ভীত হয় ও নসিহত ও শিক্ষা গ্রহণ করে, তাদের মধ্যে গ্রহণ লজ্জা করে। ও অনুশোচনার সৃষ্টি হয়।
আচ্ছা, এবার আমরা দেখি ফতোয়া আলমগীরিতে কি বলা আছে। বন্দীদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা, অর্থাৎ তাদেরকে দাস কিংবা জিম্মি না বানিয়ে কিংবা হত্যা না করে এমনিতে ছেড়ে দেয়া জায়েজ নাই। দেখা যাচ্ছে ভাই? জি জি জি। এটা হচ্ছে ফতোয়া, একটা বিখ্যাত ফতোয়া গ্রন্থ আছে কাফি, ফতোয়া কাফি সম্ভবত নাম। এই কাফি, এই গ্রন্থে এই জিনিসটা বলা আছে, অনুগ্রহ প্রদর্শন করা জায়েজ নাই। হত্যা না করে, জিম্মি না করে, হত্যা না করে এমনিতেই ছেড়ে দেয়, এটা জায়েজ নাই। নিচে বলা আছে, ইমাম মোহাম্মদ বলেন, যদি মুশরিক শিশুদের সাথে তাদের মাতা পিতারা বন্দী হয় তাহলে শিশুদের মুক্তিপণ দিতে হবে, আর যদি শুধু শিশুরা বন্দী আসিফ হয়। ভাই একটু কাইন্ডলি একটু, হ্যাঁ একটা একটু কথা বলে, তার মানে বোঝা যাচ্ছে যে যাদেরকে বন্দি করব না, ওরা ততক্ষণ পর্যন্ত আমি ওদেরকে ছেড়ে দিতে পারবো না, এটাই তো কথা। না, বন্দি না করে আমার ছেড়ে দেওয়ার কোনো বিধান নেই, এটাই তো। বন্দি আপনি করে বন্দি ফেলছেন, তারপরে বন্দি করে করে ফেলছি, ফেলছেন, হ্যাঁ। এদেরকে আপনি অনুগ্রহপূর্বক কিছু করতে পারবেন না। এদেরকে ও হয় আচ্ছা হত্যা আচ্ছা। করতে হবে, অথবা তাদেরকে জিম্মি করে, দাস বানায় জিম্মি করে ইয়া করতে হবে, দাস মানে বিক্রি করে টেরে দিতে হবে তাদের, মানে টাকা টোকা আপনার ইয়া করতে হবে। কিন্তু এমনি এমনি ছেড়ে দিবেন এখানে আমার, অনুগ্রহ করে, হ্যাঁ, এটা করা যাবে না। আমার ফ্রেন্ড যেটা বোঝাতে চাচ্ছে, ওর কথা হলো যে অ্যাকচুয়ালি মানে সিভিলিয়ান, যারা সিভিলিয়ানদের দাস বানানোর নিয়ম নেই, দাস ওইটা দাসী ওইটা পরে বানানো, আসছে, কিন্তু যারা, ওইটা পরে আসতেছি, আচ্ছা ওইটা হ্যাঁ, পরে আসতেছি, ওকে ওকে, ওইটা তাহলে পরে ঠিক আসতেছি, আছে। আস্তে 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 ওইটা ওকে, পরে আসতেছি। আগে এটা একটু দেখেন, শেষ করেন। আচ্ছা। তারপরে এবার আমরা দেখি জিহাদের নিয়মটা একটু দেখি ফতোয়া আলমগীরি থেকে। একটু আপনি যদি একটু কষ্ট করে পড়েন, আমার গলা একটু শুকায় গেছে ভাই, পড়েন একটু। কোনখান থেকে পড়বো? এই যে লালগুলা পড়েন। প্রথম থেকেই? আচ্ছা। মাসালা, মুসলিম বাহিনী দারুল হারবে প্রবেশ করেন, কোন শহর বা দুর্গ অবরোধ করে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। যদি তারা দাওয়াতে সাড়া দেয় তাহলে তাদের বিরুদ্ধে লড়াই থেকে বিরত থাকবে, আর যদি তারা সাড়া দানে বিরত থাকে তাহলে তাদেরকে জিজিয়া প্রদান আহ্বান জানাবে। যদি তারা জিজিয়া দিতে সম্মত হয় তাহলে মুসলমানদের যাবতীয় সুবিধা ও দায় তাদের ক্ষেত্রেও কার্যকর হবে। আর আর কতটুকু, পুরোটা? দারুল হরব মানে কি বুঝতে পেরেছেন? মানে কাফের রাষ্ট্র, কুফরি রাষ্ট্র, যেই রাষ্ট্রে প্রবেশ মানে করবে। মানুষ, যে রাষ্ট্রের মানুষরা এখনো ইসলাম কবুল করেনি, এইরকম শহর বা দুর্গে প্রবেশ করে প্রথমে আপনি ইসলামের দাওয়াতটা দিবেন। যদি তারা কবুল না করে তাহলে তাদের বিরুদ্ধে জিহাদ করবেন। এখন নিচের অংশটুকু একটু পড়েন তো। উপরোক্ত হুকুম ওই ব্যক্তি সম্পর্কে যাদের ক্ষেত্রে জিজিয়া কবুল করা যায়। অতএব যার থেকে জিজিয়া গ্রহণ করা যায় না তাদেরকে জিজিয়া প্রদানের প্রতি আহ্বান জানানো হবে না। আচ্ছা। নিচে যে লাল অংশটা সেটা কি? উল্লেখ, আচ্ছা, আহ, আহ, ওই সমস্ত লোক যাদের থেকে জিজিয়া নেওয়া জায়েজ নেই। আচ্ছা, তারা হলো আরবের ওই সমস্ত মুশরিক যারা আসমানি কোনো কিতাবেরই অনুসারী নয়। অতএব মুসলমানগণ যখন তাদের উপর বিজয়ী হবে, হয় তারা পুরুষদের ইসলাম কবুল করবে, নতুবা তাদের হত্যা করা হবে। অতএব তাদের নারী ও শিশুরা মালে গনিমত হিসাবে গণ্য হবে। তার মানে তাদের নারী ও শিশুরা। আচ্ছা। মানে মুসলিম বাহিনী যখন দারুল হরবে মানে কাফের রাষ্ট্রে প্রবেশ করবে, প্রবেশ করে কি করলো, যখন যখন বিজয়ী হবে তখন এই কাফের রাষ্ট্রটার যে নারী এবং শিশুরা, তারা কি হবে ভাই? এই গনিমত মালে হিসাবে গণ্য। এই কাফের রাষ্ট্রটা তো আগে গিয়ে আকবারে গিয়ে মুসলমানদের আক্রমণ করে নাই, মুসলমানরাই তো কাফের রাষ্ট্রে এই দারুল হরবে আসছে, তাই না? জি জি। এবং এই যে দারুল প্রিন্সেস তো হরবে, বলছিল যে কিন্তু ভাই প্রিন্সেস তো বলছিল যে যারা নন কমব্যাটেন্ট, যারা সিভিলিয়ান, তাদের সাথে বলে যুদ্ধ করা যাবে না, তাদেরকে আক্রমণ করা যাবে না, এবং তাদের তাদের উপর অত্যাচার করা যাবে না। কিন্তু কথাটা ঠিক, তাদের উপর যুদ্ধ আক্রমণ ঠিক না, মানে একেবারেই অটো তারা মালে গনিমত হয়ে যাবে নাকি ভাই? এই কথাটা ওরে কানে ধইরা আমি শিখাবো রে, ওরে কানে মলা দিয়ে শিখাইতে হবে। ওর হুজুর জাকারিয়ার কাছে যায় না কেন, জাকারিয়ার কাছে জিগায় না কেন, গিয়ে জাকারিয়াই তো ওরে কানে মালা দিয়া কইবো যে হালার পর তুই কি এই সমস্ত বালচাল বইলে আসছস। আচ্ছা, আমরা একটু আরেকটা দেখি, জি শরহে জি। মুসলিম গ্রন্থ থেকে একটু দেখি, শরহে মুসলিম গ্রন্থে কি বলা আছে সেটা একটু পড়ি। এটা মূলত লিখছে হচ্ছে ইমাম নববী, সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ, সেই ইমাম নববীর থেকেই এই জিনিসগুলো নেওয়া হয়েছে। একটু প্রথম কয়েকটা লাইন একটু পড়েন তো দেখি। ওই লাইভের অপশনটার জন্য অ্যাকচুয়ালি প্রথম লাইনটা দেখা যাচ্ছে না।
আচ্ছা, লাইভ লাইভ স্ট্রিম আছে। অংশটুকু আমি বলে দিব না, তা আপনি ইয়াটা পড়েন, এখান থেকে লাল অংশটুকু আচ্ছা, আমি পড়তেছি। মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ বিরুদ্ধে। আরম্ভ না আচ্ছা, করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করবে যতক্ষণ না জিহাদ পর্যন্ত শুরু তারা করবে। ইসলাম ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া প্রদান না প্রদান না করে। করে। আর ইহা আল্লাহ তাআলার কালেমার সুন্নত করা দিন ইসলামের মর্যাদা দান ও কুফরের দাপট ধ্বংস করা উদ্দেশ্য। আহ, অনন্তর যখন হারাম মাসসমূহ অতীত হইয়া যাবে তখন মুশরিকদের তোমরা যেখানেই পাও হত্যা করো এবং ধৃত করো, আর তাদের অবরোধ করো এবং প্রত্যেক ঘাটির অবস্থান সমূহে তাদের লক্ষ্য করিয়া বসিয়া যাও। অতঃপর তাহারা যদি তওবা করিয়া লয় এবং নামাজ আদায় করিয়া থাকে এবং জাকাত দিতে থাকে, তবে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয় আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল ও পরম দয়ালু। অফকোর্স, অনেক অনেক 100%। শুনলাম আর মানলাম, হুম। পড়লাম আর অন্ধবিশ্বাস করলাম। হ্যাঁ, তোমরা আচ্ছা, যুদ্ধ করো ওই লোকের বিরুদ্ধে যাহারা আল্লাহ ও কিয়ামত দিবসের উপর ইমান ঈমান রাখে রাখে না। না। আল্লাহ ও তার রাসূল যাহা হারাম করিয়া দিয়েছে তাহা হারাম করে না, আর গ্রহণ করে না সত্য ধর্ম, হক ধর্ম যারা, সত্য ধর্ম, হক ধর্ম যতক্ষণ না তাহারা বশ্যতা স্বীকার করত জিজিয়া কর প্রদান করে থাকে। আচ্ছা, থ্যাংক ইউ ফারাজ ভাই। এই যে এইখানে কিন্তু এই প্রথম লাইনটাতেই কিন্তু সব পরিষ্কার, তাই না? মুসলমানগণের জি বিরুদ্ধে জি, যুদ্ধ হ্যাঁ। আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে। এই লাইনটাতে কিন্তু হ্যাশট্যাগ সব শান্তির পরিষ্কার। ধর্ম আছে ভাই, হ্যাশট্যাগ শান্তির ধর্ম। আচ্ছা, আরো আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, এইটা আরো মর্মান্তিক হবে নিশ্চয়ই। এটা ফতোয়া আলমগীরি গ্রন্থ থেকে, অত্যন্ত বিখ্যাত, ভারতের সবচেয়ে শ্রেষ্ঠতম ইসলামিক গ্রন্থ, সারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক গ্রন্থের একটা। এখানে দেখেন, আচ্ছা ভাই, আপনি একটু পড়তে পারবেন মোমেন ভাই? জি জি, আচ্ছা। এখানে আহ, আর তাদের বাসনপত্র এবং আবাস আসবাবপত্র, ঘরের যাবতীয় আসবাবপত্র এমন আচ্ছা, ভাবে তার ভেঙে মানে তো চুরমার। তার মানে তো বোঝা যাচ্ছে যে মুসলমানরা তাদের ঘরে গিয়ে আক্রমণ করতেছে, নাকি তারা মুসলমানদের সাথে যুদ্ধ করতে আসছে? ঘরের আসবাবপত্র কোথা থেকে আসবে ভাই, যদি মুসলমানরা তাদের ঘরে গিয়ে না ঢুকে আক্রমণ না করে? আক্রমণ তাহলে আক্রমণ, ঘরের হ্যাঁ, জি জি। আসবাবপত্র কোথায় আসবে ভাই, আমি তো বুঝতেছি না। জি, সেটাই তো বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, পড়েন পড়েন। আচ্ছা, পড়বো। হ্যাঁ। আচ্ছা, এমন ভাবে ভেঙে চুরমার করে দিবে যেন পরবর্তীতে এসব দ্বারা উপকৃত না হতে পারে। আর সকল ধরনের তরল জাতীয় পদার্থ প্রবাহিত করে দিবে যেন তারা পরবর্তীতে এসব দ্বারা উপকৃত না হতে পারে। এসব কর্মকাণ্ড এই জন্য করা যাবে যাতে তারা ক্রোধান্বিত হয়ে ওঠে। আচ্ছা, দারুল হারবের অভিযান থেকে ফেরার সময় যদি বন্দীদের সঙ্গে আনা তাদের সম্ভব না হয়, তাহলে পুরুষদের হত্যা করা হবে যদি ইসলাম গ্রহণ না করে, এবং নারী ও শিশু ও বৃদ্ধাদেরকে খাদ্য ও পানীয় বিহীন নির্জন স্থানে ফেলে আসবে যেন তারা ক্ষুধা পিপাসায় মরে যায়। ও বাবা! কেন? কেননা হাদিসে নিষেধাজ্ঞা আসার কারণে হত্যা করা সম্ভব নয়, আবার বাঁচিয়ে রাখাও বিশেষ কোনো যুক্তি নেই। এই কারণে মুসলমানরা যদি দারুল হারবে কোথাও সাপ বা বিচ্ছু পায়, তবে তারা বিচ্ছুর লেজ কেটে দেবে, অথবা সাপ হলে তার দাঁত ভেঙে দিবে, যেন মুসলমানদের ওইখানে থাকা অবস্থায় কোনো ক্ষতি না হয়। আর তাদের একেবারেই মেরে ফেলবে না, যেন তাদের বংশ পরম্পরা বাকি থাকে, পরবর্তীতে তাদের বংশধরা কাফিরদের দংশন করে ও কষ্ট দেয়। মানে আহ একজন মানুষের মধ্যে কতখানি ঘৃণা থাকতে পারলে, কতখানি এক্সট্রিম পরিমাণ হেট থাকলে এই টাইপের কথাবার্তা একজনের মাথা থেকে বাড়িতে পারে, আমি না ভাই একেবারে হতভম্ব যে এই টাইপের মানে বিকৃত ঘৃণা। আপনি বলেন তো মুমিন ভাই, এখানে ঘৃণাটার কি মানে এক্সট্রিম পর্যায়ে না একেবারে? হ্যাঁ, ওরকমই তো। মানে খুবই বিচ্ছিরি আর কি বলবো। আচ্ছা, এবার আমরা দেখি যে, এবার সংশয়.com একটু চলে যাই, দেখি যে ওই যে মানে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম। এই যে দেখেন, একটু বেশি হেট্রেড মনে হলো আর কি। এখানে দেখেন সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 733 নম্বর হাদিস, দারুল কুফর বা অমুসলিম দেশে কোনো গোত্রে আজানের ধ্বনি শোনা গেলে সেই গোত্রের উপর হামলা করা থেকে বিরত থাকা।
এই কথাটা কি দেখা গেল ভাই? জি জি, অমুসলিমদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ ভোরে শত্রুর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করতেন, আজান শোনার অপেক্ষা করতেন, আজান শুনতে পেলে আক্রমণ থেকে বিরত থাকতেন, আজান না পেলে আক্রমণ করতেন। এই কথাটা শুনে কি আপনার মনে হচ্ছে যে মানে কাফেররাই মোহাম্মদকে মারতে আসতো, মোহাম্মদের পাছায় লাথি মারতো, তখন খালি ওরা গিয়ে যুদ্ধ করতো, এরকম কি কিছু মনে হচ্ছে ভাই? না, এরকম কিছু মনে হচ্ছে না, কিন্তু কাফেরদের ওখানে আজানের ধ্বনি মানে ব্যাপারটা বুঝলাম না অ্যাকচুয়ালি। মানে এক একটা গোত্রের কাছে কাছে গিয়ে শুনতো তারা, সকালবেলা যদি আজানের শব্দ শুনতো, ওই গোত্র থেকে আজানের ধ্বনি ভেসে আসতেছে, তাহলে তারা আর তাহলে কিছু আক্রমণ করতো না। করতো না। মানে তারা আচ্ছা। তো মুসলমান, ওদের আর আক্রমণ করবো কেন? কিন্তু যদি আজান শুনতে না পাইতো তাহলে আক্রমণ করতো। আচ্ছা ঠিক আছে, আরো দেখি এখানে আরো কি আছে। এই যে আজানের কারণে রক্তপাত থেকে নিরাপত্তা পাওয়া, মানে আজান দিলে রক্তপাত থেকে, মানে খুনাখুনি থেকে বাইচে যেত। রাসূলুল্লাহ বলেছেন, যখনই আমাদের নিয়ে কোনো গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতেন, ভোর না হওয়া পর্যন্ত অভিযান পরিচালনা করতেন এবং লক্ষ্য রাখতেন যদি তিনি আজান শুনতে পেতেন তাহলে পরিচালনা থেকে বিরত থাকতেন, আর আজান শুনতে না পেতেন তাহলে অভিযান মানে আক্রমণ অতর্কিত রাতের অন্ধকারে ওই সকালবেলা ভোরবেলা অতর্কিত ভাবে আক্রমণ করতেন। এটা তো দেখা গেল নাকি ভাই? হুম হুম। আচ্ছা, জি জি। অতর্কিত যে আমি বললাম, এটা কি আমি বানায় নিশ্চয়ই বলছি? বানায় না বললে তাহলে এটা কোত্থেকে আমি পাইলাম? অতর্কিত তো এখানে লেখা নাই, তাহলে আমি কেন বললাম এটা? ঠিক আছে, আমরা দেখি অতর্কিত লেখা আছে নাকি, সেটাও দেখি। সহিহ মুসলিম 33তম অধ্যায়ের একদম প্রথমেই যে জিনিসটা বলা আছে, দেখেন একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা? যে কাফিরদের সাথে ইসলামের দাওয়াত পৌঁছেছে তাদের উপর অতর্কিত আক্রমণ করা বৈধ। ও, যে যে কাফিরদের কাছে কাফেরদের কাছে। ইসলামের দাওয়াত, ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, চমৎকার কথা, চমৎকার কথা। দেখেন এখানে কি লেখা। 4370 নম্বর হাদিস কি বলা, একটু পড়েন তাহলে শুনি। এটা সহিহ মুসলিমের না? হ্যাঁ, একদম একটা হাদিসও কোনো মানে এদিক সেদিক নাই, আচ্ছা সবগুলো সহিহ হাদিস এগুলা। আচ্ছা, ইবনে আউন রাদিয়াল্লাহু সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নাফে রাদিয়া আমাকে লিখে পাঠালাম এবং জিজ্ঞেস করলাম আক্রমণের পূর্বে কাফিরদেরকে, আচ্ছা, ইসলামের আহ্বান জানানোটা কেমন? উত্তরে তিনি আমাকে লিখে পাঠালেন যে এই বিধান পদ্ধতি ইসলামের প্রাথমিক যুগে প্রচলিত ছিল। এর মানে রাসূলুল্লাহ ওয়েট সাল্লাল্লাহু ওয়েট আলাইহি সাল্লাম। ওয়েট 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 এর মানে হচ্ছে জি জি। যে এখন আর ওই প্রথম যুগে ছিল যে কাফেরদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে, তারপরে যুদ্ধ, তারপরে আক্রমণ করতে হবে, কিন্তু আক্রমণ করতে হবে। এখন আর সেটা প্রযোজ্য নাই। এখন নাই। আপনি আহ্বানটা না জানাই একবারে পাটাশ করে যুদ্ধ, মানে আক্রমণ করে বসতে পারেন রাতের অন্ধকারে অতর্কিত। এটা এখন করা আপনার পক্ষে আহ জায়েজ আছে। হ্যাঁ, এরপরে পড়েন। আচ্ছা, প্রচলিত ছিল। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি মুস্তালিকের উপর অতর্কিত আক্রমণ করেছেন, আর তারাও পাল্টা আক্রমণ চালিয়েছিল। আচ্ছা, এই এই সময় তারা তাদের পশুদেরকে পানি পান করাচ্ছিল, ফলে মুসলমানরা তাদের যুদ্ধকারীদের হত্যা ও নারী শিশুদের কয়েদ করে ফেলেছে। আর সেই দিনই বর্ণনাকারী ইয়াহিয়া বলেন, আমার ধারণা জুয়াইরিয়া অথবা অথবা নিশ্চিত আচ্ছা, আচ্ছা, বলেছেন। হয়েছে, ঠিক আছে। এই যে এই ঘটনাটাতে তো মানে বনু মুস্তালিকের গোত্র তো তাদের এলাকাতেই ছিল, তাই না? হ্যাঁ, এটাই তো মনে হচ্ছে এলাকাতেই ছিল। তাদের পশুদেরকে পানি পান করে, এইটা এই হাদিসের আরো ইয়া আছে। আরো এই যে এখানে দেখেন, রাসূলুল্লাহ বনু সাল্লাল্লাহু আলাইহি মুসতালিক। ওয়াসাল্লাম বনু মুসাল্লিকের উপর এমন ওপর আক্রমণ করলেন এমত অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিল, তা জানতে পারেনি, তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল। তখন তিনি তাদের যোদ্ধাদের হত্যা করলেন এবং অবশিষ্ট নারী শিশুদের বন্দী করলেন। দেখা যাচ্ছে ভাই, জি জি জি। এইগুলা তো মানে এরা তো মানে জিনিসটা কিরকম যে বনু মুস্তালিকই মুহাম্মদের উপর আক্রমণ করছিল, তখন মুহাম্মদ আত্মরক্ষার স্বার্থে শুধুমাত্র ওই যারা যুদ্ধ করতে আসছিল তাদেরকে মারছে, নাকি মোহাম্মদ আকবর একে অতর্কিত আক্রমণ করে তাদের পুরুষদেরকে মাইরা। আচ্ছা, পুরুষদের বুঝলাম, পুরুষরা নিশ্চয়ই কিছু না কিছু করছে, সব পুরুষ তো আর অপরাধী ছিল না, তারপরে ধরে নিলাম পুরুষরা কিছু না কিছু করছে। আচ্ছা, এই নারী শিশুরা কি করছিল ভাই? এখন আমার ফ্রেন্ড যদি বলে যে ওরাও যুদ্ধে মানে ও যুদ্ধবন্দী বা যুদ্ধে অংশগ্রহণের মধ্যে ছিল হয়তো, বা এরকম কিছু বললে কি বলবো? ভাই, শিশুরাও যুদ্ধে অংশগ্রহণ করেছিল এগুলো বললে না আর কিছু শিশুরা, বলার আচ্ছা, থাকে? নারী শিশুদের। তা এটাই আচ্ছা, আমি এটার জন্যই শিশুদের। এটাই আমি নেক্সট কোশ্চেন করতাম আপনাকে, যে অ্যাকচুয়ালি শিশুদের কে যে বন্দি করার ব্যাপারটা, এটা কোনো রেফারেন্স আছে কিনা, আমার এটা দরকার ছিল অনেস্টলি। এই যে অনেক অসংখ্য রেফারেন্স আছে নারী। ভাই আপনাকে আমি দেখাচ্ছি ভাই, মানে
বর্বরতার যখন সীমা পরিসীমা আর থাকে না, তখন মানে যে জিনিসটা হয়, দেখেন একটু এই হাদিসটা একটু আল্লাহর হস্তে একটু এই হাদিসটা পড়েন ভাই, হ্যাঁ। আচ্ছা, নাবালেগ ছেলে শাস্তিযোগ্য অপরাধ করলো। আচ্ছা, আহ মোহাম্মদ ইবনে কাছির রহমতুল্লাহ আলাই আতিয়া কুবরা হতে বলেন। আচ্ছা, তিনি বলেন, আমি আহ, কুরাইজা গোত্রের বন্দীদের অন্তর্ভুক্ত ছিলাম যাদের হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল। আচ্ছা, সেই সময় লোকেরা তদন্ত করে দেখেছিল এবং যাদের নাভির নিচে চুল উঠেছিল তাদের হত্যা করা হচ্ছিল, আর আমি তাদের দলভুক্ত ছিলাম। তাদের তখনও নাভির নিচে পশম ওঠেনি, ফলে আমাকে হত্যা করা হয়নি। আচ্ছা, আচ্ছা, নাভির নাভির নিচে নিচে পশম মানে গুপ্তকেশ আর কি, ওই যেটাকে আমরা মানে ইয়া ভাষায় বাল বলি আর কি, বাংলাদেশে আমরা বাল ও বলি ও যেটাকে। ও, আচ্ছা। ওইটা যদি দেখতো তাহলে তাদেরকে জবাই করতো, আর তা এটা যদি না এখন আপনি বলেন তো, একটা বিরাট মানে গোত্র, সেখানে অনেকগুলা মানুষ, কয়েক হাজার মানুষ, হ্যাঁ, তাদের ছেলেদেরকে ন্যাংটা করে করে দেখতেছে, যে তাদের ন্যাংটা করার হাদিসও আছে, মানে ইনফ্যাক্ট একদম নগ্ন করে করে দেখতেছে, এই হাদিসও আছে ভাই, মানে কি একটা বিতিকিচ্ছিরি অবস্থা। এই আমি নগ্ন করে তো দেখানোর হাদিস। ঠিকই ঠিকই তো আছে আছে ভাই, এটার মধ্যে আপনি অযুক্তি কি পেলেন? ধরেন উপর থেকে দেখা দেখা, ধরেন উপর থেকে দেখলো অন্ধকারে পাইলো না, দিল কলাটা ফেলা, এর থেকে থোড়ার একটু একটা ইয়ে করা উচিত না? থোড়ালি এটাকে যাচাই করা উচিত না? আমার তো আমরা তো অ্যাজ এগুলা জানি যে আমাদের বিবেক বুদ্ধি থাকে আমাদের পিউবিক হেয়ার, তাই যদি পিউবিক হেয়ার আছে বিবেক বুদ্ধি আছে, পিউবিক হেয়ার নাই বিবেক বুদ্ধি নাই, এভরি টাইম ইউ শেভ ইট অফ, মনে করেন আপনি বাচ্চা হয়ে গেছে। আবার যখন হবে তখন হচ্ছে আপনার জ্ঞান বুদ্ধি হবে, যত বড় পিউবিক হেয়ার তত তত জ্ঞানী। মানে এগুলা যে কি ভাই, এগুলা কি, আমি ওই হাদিসটাও তাহলে একটু বের করে ফেলি, যে এই শিশুদের হ্যাঁ, নক করে যে মানে গোপনাঙ্গ দেখে দেখে যে জবাইটা করতো। হ্যাঁ, দেখেন আপনারা তাহলে মানে ন্যাংটা করে করে মানুষকে ন্যাংটা করে করে ইয়া করতো আর কি, কি একটা বিভৎস মানে চিত্র। এখানে দেখেন, এটা হচ্ছে আহ তাহাবি শরীফ, এটাও একটা হাদিস গ্রন্থ, এটা একটা বিখ্যাত হাদিস গ্রন্থ, তাহাবি শরীফ ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার হচ্ছে 4748, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 349। এখানে দেখেন, বনু কুরাইজার এক ব্যক্তি আতিয়া থেকে নকল করেছেন, সে তাকে বলেছে যে রাসূলুল্লাহ এর সাহাবাগণ কুরাইজার দিন তাকে উলঙ্গ করেছেন এবং তারা তার যৌন লোমে খুর ব্যবহার করতে দেখেন নাই, তাই তারা তাকে হত্যা থেকে অব্যাহতি দিয়েছেন। মানে উলঙ্গ করে করে, ওই যে মানে মানুষকে উলঙ্গ করে করে দেখতেছিল যে এর ইয়াটা গজাইছে কিনা। মানে এইটা গেলা কেমন কথা, এগুলা কেমন কথা, এগুলা কেমন ইয়া, এইগুলার তো আমরা ভইরা রাখছি, এই সমস্ত রেফারেন্সে তো আমরা ভরে রাখছি। আপনারা আহ, সংশয়.com এর জ্ঞানকোষ পাতাটা একটু ভালোভাবে পড়েন, ওইখানে ম্যাক্সিমাম জিনিস পাবেন। তাহলে ফারাজ ভাই, আজকে আমি জ্ঞান কোষে এগুলো পাওয়া যাবে নাকি? হ্যাঁ, এই জ্ঞানকোষে সবকিছু পাওয়া যাবে। হ্যাঁ। আচ্ছা, আসিফ ভাই, একটু জাস্ট হালকা একটু একটা কোশ্চেন। কালকে আসাদ নূরের যে লাইভটাতে দেখছিলাম, যে মুফতি আসছিল, উনি বলছিল যে 400 জনের উপরে হত্যা করেছিল। ওইটা কি বনু কুরাইজা নাকি বনু মুস্তালিক, কোনটা? ওইটা বনু কুরাইজা। আচ্ছা, ওই 400 বা কয়জন মারা গেছে ওইটার রেফারেন্সটা কাইন্ডলি আমাকে দেয়া যাবে? আমি আসলে পাচ্ছি না অ্যাকচুয়ালি বনু এটা। কুরাইজা গণহত্যা লিখে সার্চ করেন, বনু কুরাইজা গণহত্যা লিখে সার্চ করেন, সংশয়.com এর একটা লেখা আসবে, ওইটা পুরাটা পড়েন, ওইখানে একদম পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু দেয়া আছে।